বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। সম্মানিত হাজিরিন, সমগ্র বিশ্বব্যাপী আজকে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন, কথা বলেন ঠিক কিনা? আহা, যেদিকে তাকাবেন আপনি তাকায় দেখেন, মিশরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লিবিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপর কাশ্মীরকে নিয়ে ঝামেলা, দ্বন্দ্ব, সংঘাত চলছে, প্রতিদিন রক্তপাত হচ্ছেই হচ্ছে। বসনিয়া, হার্জেগোভিনা, চেচনিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপর আমাদের পাশের দেশ মায়ানমারের লক্ষ লক্ষ মানুষকে মেরে রক্তাক্ত করে জ্যান্ত আগুনের মাঝে পুড়ে মেরে ফেলা হয়েছে, ঠিক না? শুধু তাই নয়, আজকের বিশ্বে তাকিয়ে দেখেন, আজকে ভারতে আহা, যারা আমরা নিউজ, পত্র পত্রিকা, ইন্টারনেট, ইউটিউব চালাই, সেই ভারত, দিল্লিতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন, হচ্ছে কি হচ্ছে না? ও মুসলমান, আমরা এগুলা ঘুমিয়ে আছি, আমরা ভাবছি আমরা তো খুব শান্তিতে আছি। আল্লাহর কসম করে বলি, এই শান্তিতে লিবিয়ার মানুষের চাইতে এত মহা শান্তিতে পৃথিবীর কোন মানুষ বসবাস করে নাই। সুবহানাল্লাহ। লিবিয়াতে কর্নেল গাদ্দাফির সময় মানুষ যেই শান্তিতে ছিল, আল্লাহর কসম বিশ্বের বুকে এমন এখনো কোন রাষ্ট্র নাই এত শান্তিতে তারা বসবাস করেছে। কিন্তু ইহুদি, খ্রিস্টান, নাসারাগুলা এই শান্তি সহ্য করতে পারে না, লাগিয়ে দিয়েছে বিতর্ক, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই কি দ্বন্দ্ব। ইরাকে স্বয়ং সম্পূর্ণ একটা দেশ ছিল ইরাক, খাদ্যের সমস্যা ছিল না, চিকিৎসার সমস্যা ছিল না, বাসস্থানের সমস্যা ছিল না। আল্লাহর কসম, সেই ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে, নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। যে ইরাকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য হাজার হাজার সাহাবাদের মাজার রয়েছে, সেই ইরাকে টনে টনে বোমা নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, আমরা ঘুমাচ্ছি, ভাবছি আমাদের তো কিছু হচ্ছে না। এই কিছু হচ্ছে না, আফগানিস্তানও ছিল, মোল্লা ওমর কোরআনের অনুযায়ী সেখানে শাসন কায়েম করেছিল, কোরআনের রাজ সেখানে ছিল, ঠিক কিনা বলে? কিন্তু সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। মিশর, যে মিশরে হুসনি মুবারক 40 বছর শাসন করেছে, তারা ভেবেছে আমাদের কিছু করার মতন কেউ নাই, কিন্তু সেটাকেও কি আপনি আমি ঘুমোচ্ছি, ঘুমানোর সময় নেই। আল্লাহর কসম করে বলি, ঘুমানোর সময় নেই। মুসলমানরা যদি এখন জাগ্রত না হয়, মুসলমানরা যদি এখন জেগে না ওঠে, আর বেশি দেরি নয়, মুসলমানরা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। সেখান থেকে ইমাম মাহদী ছাড়া আমাদেরকে উত্তোলনের মতন কেউ, কোন মাহদী, কোন নেতা, কোন হাদী থাকবে না। কিন্তু সেই সময় পর্যন্ত অপেক্ষা করব না, এখন থেকেই প্রতিবাদ, কথা বলেন, এখন থেকেই সংশোধন, কথা বলেন ঠিক কিনা? এখন থেকেই আত্মপর্যালোচনা, ঠিক কিনা বলেন? এখন থেকেই নিজেরা নিজেদেরকে সংশোধনের সর্বোচ্চ চেষ্টা যদি না করি, আল্লাহর কসম, আমরাও পৃথিবীর রাস্তা করে নিক্ষিপ্ত হব, আমরাও পৃথিবীতে ধ্বংসশীল একটা জাতি হিসাবে পরিণত হবে। এতে বেশি সময়ের কথা বলেন, বলবেন হুজুর কি বলতেছে, এগুলা কি করো, কত শান্তিতে আছি। আপনি জানেন বাংলাদেশের একটা কট্টর ইসলাম বিদ্বেষী পত্রিকা আছে, প্রথম আলো, নামটা কি পত্রিকা? ইসলামের পক্ষে তারা লেখে না, সর্বাবস্থায় ইসলামের বিপক্ষে তারা লিখেই থাকে। শুধু তাই না, আমাদের নবীজিকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গচিত্র এই প্রথম আলোতে ছাপা হয়েছিল, নাউজুবিল্লাহ। এই পত্রিকার একটা শিরোনাম, এই পত্রিকার একটা আমি কলাম পড়েছিলাম, কেমন শান্তিতে ছিল লিবিয়ার জনগণ। আমি আপনাদেরকে একটু জানাই, তাহলে বুঝতে পারবেন। তাদের যে তেল সম্পদ ছিল, কি সম্পদ? এই তেল সম্পদের 1% এই দেশের যত নাগরিক আছে, সমস্ত নাগরিকের নামে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যা তেল বিক্রি করা হতো তার একটা পার্সেন্ট তাদের অ্যাকাউন্টে অটো ঢুকে যেত। সুবহানাল্লাহ। আসেনি বিশ্বে এরকম কোন রাষ্ট্র? বুঝেন কথাটা, মনে রাখেন। সেই লিবিয়াতে যদি কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করত, সাথে সাথে তাকে
$50,000 প্রদান করা হতো এই শিশুর পরিচর্যার জন্য। সুবহানাল্লাহ। $50,000 এই শিশুটা যাতে সকল ধরনের সেবা পায়, সকল ধরনের অবস্থা থেকে এই শিশুটা বেড়ে উঠতে পারে। $50,000। শান্তি না অশান্তি? কথা বলেন, শান্তি না অশান্তি? সেখানে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে অবৈতনিক লেখাপড়ার ব্যবস্থা ছিল। ডিগ্রি পর্যন্ত কোনো টাকা পয়সা লাগতো না। প্রথম আলোর কথা বলতেছি, কোন ইসলামের পক্ষের মুসলমানদের পক্ষের পত্রিকার কথা না, একটা প্রথম আলো। আমি সেই যখন কর্নেল গাদ্দাফিকে হত্যা করা হয় তখন এই কলামগুলো আমি পড়েছিলাম। এই ডিগ্রি পাস করার পর যদি সেই দেশের কোন নাগরিক বাহিরের রাষ্ট্রে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য আগ্রহ হতো, তাহলে তাদেরকে সরকারি খরচে বাহিরের রাষ্ট্রে নিয়ে লেখাপড়া করানো হতো। আছে পৃথিবীর কোন দেশে? আছে? শুধু তাই নয়, কর্নেল গাদ্দাফির একটা স্বপ্ন ছিল, যতদিন পর্যন্ত না আমি আমার নাগরিকদেরকে কমপক্ষে একটা করে বাড়ি দিতে পারবো, ততদিন পর্যন্ত আমি রাজপ্রাসাদে কোনোদিন ঘুমাবো না। আল্লাহকে আল্লাহর কসম করে বলি, তিনি যখন আমেরিকাতে যখন ইউনাইটেড নেশনের যে সভা হয় সেই সভাতে যোগ দিতে তিনি যখন যেতেন, তিনি খোলা প্রান্তরে খোলা ময়দানে তাবু গেড়ে সেখানে অবস্থান করতেন। তিনি 5 স্টার 7 স্টার হোটেলে কোনোদিন রাত্রি যাপন। কোথায় আছে মুসলমান? চিন্তা করে দেখুন। আমি 12টা বিষয় আমি পড়েছিলাম, যেইগুলা বিশ্বের কোন মুসলমান রাষ্ট্র দূরের কথা, কোন ইহুদি খ্রিস্টান রাষ্ট্র এখন কল্পনাও করে না। এইরকম সুযোগ সুবিধা নিয়ে কর্নেল গাদ্দাফি তার দেশের জনগণকে সেবা দিয়ে গেছেন। জীবনে কোনোদিন রাজপ্রাসাদে ঘুমান নাই, জীবনে কোনোদিন রাজপ্রাসাদে ঘুমানোর শান্তি তিনি অনুভব করেন নাই। তাঁবু টানিয়ে তিনি রাজপ্রাসাদের সামনে রাত্রি যাপন করতেন। সেই মানুষটাকে পর্যন্ত ইহুদি খ্রিস্টান দালালের চক্র তাকে পৃথিবীতে বাঁচতে। আহারে মুসলমান, সম্মানিত হাজিরিন, আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যত মুমিন আছে, পৃথিবীতে যত মুসলমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, নবীকে বিশ্বাস করবে, কিতাবকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, কবরকে সওয়াল জবাব বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরকম ঈমানদার যারা হবে তারা পরস্পর হচ্ছে একে অপরের ভাই ভাই। সুবহানাল্লাহ। কি ভাই ভাই? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দেখেন, আজকে মুসলমানদের মাঝে সৌহার্দ্য, মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব, মুসলমানদের মাঝে মহব্বত, মায়া, মমতা। কথা বলেন ঠিক কি? আজকে তাকায় দেখেন, প্যালেস্টাইনের জেরুজালেমে যখন ইহুদিরা তেল আবিবে তাদের রাজধানী করার পর যখন জেরুজালেম তাদের নিজেদের রাজধানী ঘোষণা দিয়েছে, সর্বপ্রথম এটার সমর্থন দিয়েছে সৌদি রাষ্ট্র। নাউজুবিল্লাহ বলুন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সৌদির বর্তমান প্রিন্স সর্বপ্রথম তাদেরকে এটা সমর্থন দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানদের সর্বোচ্চ তৃতীয় পবিত্র ভূমি এই জেরুজালেমে পর্যন্ত ইহুদিরা বসতি করবে, তাদের রাজধানী স্থাপন করবে। আমাদের মুনাফিক বর্তমান সৌদি সরকার সেটাকে তারা সমর্থন দিয়েছে এবং এই ইহুদিদের পক্ষাবলম্বন করেছে। নাউজুবিল্লাহ বলে। আর তৃপ্ত আছে না নাই? কথা বলেন আছে? আজকে দেখেন, যদি একমাত্র সৌদি রাষ্ট্রটা যদি আজকে মুসলমানদের পক্ষে কথা বলতো, আল্লাহর কসম একটা মুসলিম রাষ্ট্র ছিল না যে মুসলিম রাষ্ট্র এই সৌদির বিরোধিতা করতো। কথা বলেন ঠিক না? বরং মুসলমানদের মাঝে আগে একতা তৈরি হয়ে যেত, কিন্তু এখন অবস্থা এরকম হয়েছে, এই সৌদিটাকে দেখছেন না, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন সৌদিতে আসছিল লাল গালিচার শুভেচ্ছা দিয়েছে, ঠিক কিনা? শুধু শুভেচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাকে স্বর্ণ দ্বারা এমন কিছু উপহার দিয়েছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
সম্মানিত হাজির, অথচ পবিত্র মক্কা এবং মদিনা চিরতরে মুশরিকদের জন্য, কাফেরদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে গেছেন, ইন্তিকালের 4 দিন আগে 3টা উপদেশ দিতে গিয়ে 2 নাম্বার উপদেশটা দিয়েছেন, পবিত্র মক্কা এবং মদিনাতে সমস্ত কাফির বেদিন মুশরিকদের জন্য প্রবেশ করা আমি নবী হারাম করে দিয়ে গেছি। ও মুসলমান, তোমরা জেনে রাখো, কিয়ামতের আগ পর্যন্ত সেই পবিত্র মক্কা এবং মদিনাতে কোনো কাফির বেদিন মুশরিকদের ঠাঁই হবে না। এমনকি দাজ্জাল পর্যন্ত মক্কা মদিনা শহরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলতেন না? দাজ্জাল, যে দাজ্জালের প্রচন্ড ক্ষমতা থাকে, কেমন ক্ষমতা তারে আল্লাহ দিচ্ছেন জানেন না। সময় নাই, সেদিকে যেতে পারছি না। দাজ্জাল এত প্রচন্ড ক্ষমতাশীল হবে, এত প্রচন্ড ক্ষমতা তার থাকবে, সেই দাজ্জাল পর্যন্ত মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। সেই মক্কা মদিনাতে আজকে কাফের বেদিন ইহুদিদেরকে নিয়ে বর্তমান সৌদি প্রশাসক তারা আনন্দ ফুর্তি করে মুসলমানদের পরিচয় আঘাত করছে। কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান, প্রত্যেক ঈমানদার তোমরা ভাই ভাই। তোমরা ভাইদের প্রতি আরেক ভাইয়ের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। তোমরা যদি মুসলমান আরেক মুসলমানের এই দায়িত্বগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তোমরা যদি মান্য করতে পারো, এক মুসলমান অপর মুসলমানের হকগুলা যদি তোমরা আদায় করতে পারো, আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে মুসলমানরাই আবার নেতৃত্বে আসবে। এই মুসলমানরাই আবার নেতৃত্ব দিবে পৃথিবীকে। যদি মুসলমানের হক আমরা জানতে পারি, হক আমরা বুঝতে পারি, হক আমরা আদায় করতে পারি। কিন্তু যদি জিজ্ঞাসা করি এক মুসলমান অপর মুসলমানের কি হক, কি অধিকার, আমার মনে হয় না এখান থেকে 2-1 জন বলতে পারবে। কষ্ট নিয়েন না, লজ্জা বা কষ্টের জন্য বলছি না, আমাদের মাঝে সেই শিক্ষা নাই। কথা বলে ঠিক না? সেই শিক্ষা আমাদের নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে আমি বলছি, লা ইউমিনু আবদুন, ততক্ষণ পর্যন্ত আমার কোনো বান্দা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর নামে শপথ করে আল্লাহ রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন সে হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিক্ষা ও মুসলমান, আল্লাহর নবী, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলছেন, তুমি নিজের চাইতে নিজে যেই জিনিসটা পছন্দ করো, সেই জিনিসটা তোমার অপর কোন মুসলমান ভাইয়ের জন্য যদি তুমি প্রাধান্য না দাও, পছন্দ যদি না করো, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। বুঝেন নাই কথাটা? অর্থাৎ আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, আরেকজন মুসলমানের জন্য তা পছন্দ করতে। সম্মানিত হাজিরিন, এই শিক্ষা এখন আমাদের মাঝে নাই। আমরা শুধু লিপ্ত থাকি কিভাবে নিজের উন্নতি করব, কিভাবে নিজের বাড়ি সাজাবো, কিভাবে নিজের সহায় সম্পদ বাড়াবো, শুধু তৎক্ষণাৎ সর্বাবস্থায় এই চিন্তাই আমাদেরকে গ্রাস করে থাকে। ঠিক কিনা বলেন? অপর কোন মুসলমান ভাইয়ের কল্যাণের চিন্তা আমার নাই। কল্যাণের চিন্তা দূরে থাক, আপনার ঘরে অনেক মজাদার খাবার রান্না হয়, পাশের ঘরে একটা গরিব মানুষ খাইতে পায় না, এরকম অনেক পরিবার দেখা। কথা বলছি কিনা? আপনি অনেক মহা ধুমধামে খাচ্ছেন, অথচ আপনার পাশের বাড়ির একটা লোকের ঘরে খাবারই রান্না হয় না, এইরকম আমাদের সমাজে আছে না নাই? খবর নিছে কোনদিন? আল্লাহর নবীজি কি বলেছেন জানেন? যে তুমি যখন কোন তরকারি রান্না করবা, সবজি রান্না করবা, এটা মধ্যে ঝোল বাড়াই দিবা। সুবহানাল্লাহ। কি বাড়াই দিত? ঝোল বাড়াই দিবা, যাতে করে তুমি একানো তোমার পাড়া প্রতিবেশী মানুষদেরকে নিয়ে খেতে পারো। সুবহানাল্লাহ। কি শিক্ষা, কি আদর্শ আল্লাহর নবীজি রেখে গেছেন। ও মুসলমান,
সাহাবায়ে আজমাইন কেমন ভাবে তাদের একে অপরকে প্রাধান্য দিতেন, একজনের চাইতে আরেকজনকে প্রাধান্য দিতেন। যুদ্ধের ময়দান, সাহাবারা আক্রান্ত হয়ে গেলেন, সাহাবাদের প্রাণ উষ্ণাগত হতে চলেছে, পানির জন্য হাহাকার পড়ে গেছে। একজন সাহাবা ডাক দিয়ে বলল, কে আছো, পানি দাও। পানি, আমার বুকটা ফেটে গেছে, ফেটে যাচ্ছে, জীবনটা জানটা বের হয়ে যাচ্ছে, প্রাণ পাখি বের হয়ে যাচ্ছে, এক ফোঁটা পানি দাও। একজন সাহাবার কাছে একটা পানির ভাণ্ড ছিল, পানির ভাণ্ড নিয়ে আল্লাহর নবীর সাহাবা ওই মিথ পথযাত্রী সাহাবার কাছে এসে বলল, ভাই তুমি পানি চেয়েছিলে, তোমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করেছি। সেই সাহাবা পানির গ্লাসটা মুখে তুলতে যাবে, এমন সময় চিৎকার আসলো, কে আছো, পানি দাও। জীবন বের হয়ে যাচ্ছে, প্রাণ পাখি বের হয়ে যাচ্ছে, এক ফোঁটা যদি পানি না দাও এখনই আমি শহীদ হয়ে যাব। প্রথম সাহাবা ভাবলো, এখন যদি আমি পানিটা পান করে ফেলি আমার ভাই বেশি কষ্ট পাবে, আমার ভাই কষ্ট পাবে আর আমি পানি পান করব, সেটা হতে পারে না। ও সাহাবা, যাও যাও, আমার মনে হয় আমার চাইতে আমার ভাইয়ের পানির পিপাসা বেশি লেগেছে, তুমি যাও আমার ভাইকে পানি দ্বারা তার পিপাসা মিটায় দাও। দুই নাম্বার সাহাবা পানি গ্লাস মুখের কাছে নিলেন, এক সময় আরেকজন ডাক দিলেন, কে আছো, এক গ্লাস পানি চাই। জীবন বের হয়ে যাচ্ছে, প্রাণ পাখি বের হয়ে যাচ্ছে, রূপটা বের হয়ে যাচ্ছে, এখনো যদি পানি আমি না পাই হয়তো এখনই আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর কসম করে বলি আমার পানির খুব প্রয়োজন। এবার দুই নাম্বার সাহাবা পানি পান করলেন না, পানি পান না করে বললেন, ভাই আমি কি পিপাসিত, আমার কাছে মনে হচ্ছে আমার ভাইটা বেশি পিপাসিত, যাও যাও যাও, তুমি তার কাছে যাও, তাকে গিয়ে তুমি পানি পৌঁছায় দাও, আমার মনে হচ্ছে আমার চাইতো আমার সেই ভাই বেশি পিপাসিত অবস্থায় আছে। আল্লাহ নবীর সাহাবা তিন নাম্বার ব্যক্তির কাছে গেলেন, গিয়ে তিন নাম্বার ব্যক্তির কাছে যেতে যেতে দেখছে তিন নাম্বার ব্যক্তিটা শাহাদাতের তামান্না, শাহাদাতের মর্যাদা লাভ করে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। লোকটা দৌড়াইল, তিন নাম্বার ব্যক্তিটাকে পানি দিতে পারি নাই, পানি খাওয়াইতে পারি নাই, এর আগেই শাহাদাত বরণ করেছে, যাই যদি দুই নাম্বার ব্যক্তিটাকে পাই তাকে অন্তত পানি দেব। দৌড়ে আসলেন, এসে দেখলেন দুই নাম্বার ব্যক্তিটাও পানি পানি করতে করতে এই দুনিয়া থেকে শাহাদাতের তামান্না নিয়ে এসে বিদায় নিয়েছে। এবার আল্লাহর নবীর সাহাবা ভাবলেন, এক নাম্বার ব্যক্তিটার অবস্থা গিয়ে দেখি কি অবস্থা। মুসলমান দৌড়ে গেলেন এক নাম্বার ব্যক্তির কাছে, এক নাম্বার সাহাবার কাছে গিয়ে দেখে সেই সাহাবাও শাহাদাতের মর্যাদা লাভ করে দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে বিদায় হয়েছে। মুসলমান লক্ষ্য করেন একটু, প্রথম সাহাবা বুঝতেছেন তার পানি না পাইলে তার অবস্থা খারাপ, কিন্তু দ্বিতীয় সাহাবা যখন পানির জন্য চিৎকার করেছেন সে নিজে পানি খায় নাই, তার ভাইকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার সাহাবা যখন পানি পান করতে গেছেন তিনি জানতেন এখনই যদি পানি না পান তিনি শহীদ হয়ে যাবেন, কিন্তু খান নাই, তিনি মনে করেছেন তার চাইতো অপর ভাইকে যদি প্রাধান্য দেওয়া হয় আল্লাহর নবীজি খুশি হবে, আল্লাহ খুশি হবে। তিন নাম্বার ব্যক্তির কাছে পাঠাইলেন, কিন্তু দেখে গেল তিনি পানির অভাবে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। কেমন গুরুত্ব, কেমন প্রাধান্য একজন আরেকজনকে দিতে। মুসলমান, অথচ এখন আমরা মুসলমান অপর মুসলমানের খবরই নেই না, কথা বলে ঠিক কিনা, খবরই নেই না আজকে মুসলমান মুসলমানের কি হয়েছে। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, একবারে মানুষ আরেকবারের মানুষকে দেখতে পারে না, এক সীমানার মানুষ আরেক সীমানার মানুষকে দেখতে পারে না, এক মহল্লার মানুষ আরেক মহল্লার মানুষকে দেখতে পারে না, এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষ দেখতে পারে না। আছে না নাই? কথা বলেন আছে না? আপনাদের কথা কি বলবো, আমাদের আলেমদের মাঝে আরো বেশি ভাষা। এক মুফতি সাহেব আরেক মুফতিকে দেখতে পারে না, এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসকে দেখতে পারে না, এক পীর সাহেব আরেক পীর সাহেবকে দেখতে পারে না, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবকে দেখতে পারে না। আছে না ভাই? কথা বলেন আছে না ভাই? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আমার যারা আলোচনা শুনেন কোনোদিন আমার মনে হয় না আমি কোনোদিন কোনো আলেমকে লক্ষ্য করে কটাক্ষ করেছি।
আপনারা সাক্ষী, কথা বলে কোনদিন বলেছি? আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগি দেয় ততদিন বলার আমার কোনো ইচ্ছেও নেই, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়। একটা কষ্টের কথা শেয়ার করি। কিছুদিন আগে আপনাদের এই এলাকায় একজন বক্তার সাথে আমার মাহফিল ছিল, আমি আলোচনা করলাম, কষ্টের কথা বলতেছি, কেমন অবস্থা আমাদের, আপনাদের কথা না। আমি আলোচনা করলাম, আলোচনা করে আমি স্টেজ থেকে নামবো, উনি আমার বাপ পাশে এসে বসলেন, আমি দাঁড়াইলাম, দাঁড়াইয়া হাতটা আমি এই পর্যন্ত আনলাম মুসাফা করার জন্য, উনি ইত্যা করছে, এরকম করছে। এগুলা শিক্ষা। আমি ওনার জন্য আমি স্লোগান দিলাম, উনি আসছে, ওনার জন্য তাকবীর দিলাম, ওনার জন্য আমি 2 মিনিটের ভিতরে আলোচনাও শেষ করলাম। শেষ করে আমি দাঁড়াইয়া ওনার সাথে মুসাফা করে বিদায় নিব, আমি হাত বাড়াইলাম, ওনার এই সোফার চেয়ারটার হাতাটার পর্যন্ত আনছি, আর উনি এইরকম ভাবে বাইরে করছে। একবার মনটা চাইছিল জিজ্ঞাসা করতাম যে আপনাদের এলাকায় মুসাফা করা কি নাজায়েজ নাকি? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, শুধু একটা মাহফিলের বিশৃঙ্খলা হবে বলে আমি সেটা করিনি। এরকম বক্তব্য আমাদের সমাজে কথা বলেন আছে না? আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ আলোচনা বিমুখ হয়ে যাচ্ছে, কোরআন বিমুখ হয়ে যাচ্ছে, মাহফিল বিমুখ হয়ে যাচ্ছে, শুধুমাত্র বক্তাদের এরকম ফাসাদের কারণে, বক্তাদের মাঝে এরকম বিবাদের কারণে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কসম, এই সুযোগটা আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইসলাম বিদ্বেষী যারা, তারা পর্যন্ত নিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে বয়াতির মতন লোকেরাও আমাদের বিরুদ্ধে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আজকে মমতা আছে একটা নর্তকী, 3 রাস্তার মোড়ে গান গাইতো, হে পর্যন্ত সংসদে, মহান সংসদে পর্যন্ত আনন্দেরকে নিয়ে কুচ্ছা রটায়। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুসলমান, এই পৃথিবীতে যারা উম্মতের রাহবার, এই রাহবারদের মাঝে যে অলক্ষ দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে 300 টাকা দিয়ে যেই নর্তকী গান গাইতো, শরীর দেখাইতো, সেই নর্তকী পর্যন্ত মহান সংসদে আলেমদেরকে নিয়ে কুচ্ছা রটায়। কথা বলে ঠিক কিনা? আর কবি শিক্ষা হবে মুসলমান, আর কবি শিক্ষা হবে আমাদের। সারা বছর গান গাইয়া 2-5 লাখ টাকা ইনকাম করতে পারে না, হেতে 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ ধরে। কথা কয় না? হয়তো কত লক্ষ টাকা এটা 14 গোষ্ঠী বেচলো, 50 লক্ষ টাকা হইতো না। হেতে আলেমদের সাথে সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে তার যে ফায়জামা আছে, ফায়জামাটার নেতি খুললা ফিরে দেবো নিচে কাটতে কাটতে। কথা বলে ঠিক না? সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে 7 আয়াতে 3 7 21টা ভুল হবে, সে আসে আমাদের সাথে বহস করার জন্য। এগুলো আমাদের কারণে, আমাদের কারণে কষ্ট থেকে বলছি বাবা, আমাদের মুসলমানদের মাঝে ঐক্য থাকার কারণে, আমাদের আলেমদের মাঝে ঐক্য থাকার কারণে আজকে বয়াতিরা পর্যন্ত আমাদেরকে গান দিতে আসে, বয়াতিরা পর্যন্ত আমাদেরকে বুঝাইতে আসে। আর সাধারণ আপনারা কথা কয়ে তো লাভই না। আপনারা খালি আগে আমার কাছে দোয়া চাইতো, হুজুর দোয়া কইলেন, হুজুর দোয়া কইলেন, অথবা বলতে হুজুর বিপদে আছি দোয়া কইলেন, হুজুর হেদায়েতের দোয়া কইলেন। আর মন শোনা লাগে দেখি আল্লাহ হুজুররা বুঝদান করুক। ফেসবুকে আল্লাহ হুজুররা আছে না নাই? কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? শুধু তাই না, আরো কত সুন্দর করে ইনায়া বিনায়া কত ভাবে বলতেছে বাবা। বাবা, মুসলমানদের এই ঐক্য, সেই সুদৃঢ় প্রাচীর যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, মুসলমানদের আরো যে ভরাডুবি হবে সেটা টিকিয়ে রাখা বা সেই ভরাডুবি থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের সামনে নাই। মুসলমান একটু লক্ষ্য করে দেখেন, বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবা ছিল। তারা ছিল সীসাডালা প্রাচীরের ন্যায়, তাদের ঈমান ছিল মজবুত। 1000 আবু জাহেলের গোষ্ঠী এসেছিল, আরো কি অস্ত্র শস্ত্র কত কিছু নিয়ে এসেছিল। মুসলমানরা যখন ঈমানি দীপ্তি দিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কসম 1000 নয় 1 লক্ষ সৈন্য হলো বদরের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মাঝে সেই ইমানি চেতনা, সেই ইমানি মজবুতি, সেই ইমানি ঐক্য আমাদের মাঝে এখন নাই। অথচ আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই। কেমন ভাই? হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মুমিনরা হচ্ছে পরস্পর একটা দেহের ন্যায়। একটা দেহের হাত আছে, ডান হাত বাম হাত, চোখ আছে ডানের চোখ বামের চোখ, পা আছে, মাথা আছে,
কত কিছু এই দেহের মাঝে আছে। আল্লাহর নবীজি বলেছেন সমগ্র মুসলমানরা হচ্ছে একটা দেহের নেই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবার বলেছেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন আপনার এই গোটা শরীরের মাঝে চোখটা কত বড়, এত বড় চোখ। চোখ কত বড়? কথা কয় না, কত ছোট? এতটুকু, ঠিক কি না? আচ্ছা বলেন, এই চোখটা যদি ব্যথা হয়, চোখ উঠছে, বেশি বড় ধরনের কোনো ব্যথা না, অথবা একটা ওই তেলেঙ্গা না কি কয়, কি কয়, তেলেঙ্গাই কয়। আচ্ছা এইরকম একটা উঠছে এই চোখের নিচে, পুরা চোখও না, শুধু এই জায়গাটাতেই ব্যথা করে। বুঝেন এই কথা? এই যে তেলেঙ্গা একটা উঠছে আর কি, শুধু এই জায়গাটাতেই ব্যথা করে। কোথায়? আল্লাহর নবী বলেছেন ইনিস্তাকাত আইনুহু ইস্তাকা কুল্লু। ও মুসলমান, তোমরা হচ্ছে একটা দেহের নেই, একটা দেহের একটা চোখে যদি ব্যথা হয়, যন্ত্রণা হয়, গোটা শরীরটা যন্ত্রণায় জর্জরিত হয়ে যায়, ঠিক কি না? ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। ও মুসলমান, আল্লাহর নবী দ্বিতীয়বার আমার উদাহরণ দিলেন, এই শরীরের মাথায় যদি তুমি আঘাত প্রাপ্ত হও, অসুস্থতা বোধ করো, অথবা কোনো সমস্যা তৈরি হয়, গোটা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়, অস্থির হয়ে যায়, ঠিক কিনা? তোমরা হচ্ছে সেই রকম। তোমাদের কোন মিশরের ভাই যদি কষ্টে থাকে, তুমি কষ্টে জর্জরিত হইবা। তোমার কোন আফগানিস্তানের ভাই যদি কষ্ট পায়, দুঃখ পায়, তুমিও জর্জরিত হইবা। তোমার ইরাকের কোন জায়গায় যদি বোমা ফেলে, তুমি মনে করবা তোমার ঢাকাতে বোমা ফেলেছে। তুমি যদি মনে করো সিরিয়ার মানুষ কষ্ট করছে, তুমি সুখে আছো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর এই হাদিস বলে তুমি মুমিন হতে পারো না, মুমিন হতে পারো না। কারণ মুসলমানরা একটা দেহের একটা অংশে যদি ব্যথা হয়, গোটা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়। পৃথিবীর এক প্রান্তে যদি একটা মুসলমান আক্রান্ত হয়, অপর প্রান্তের মুসলমানের কলিজায় যদি আঘাত না লাগে, কষ্ট না লাগে, আল্লাহর কসম আপনি ইমানদার দাবি করার কোনো প্রশ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখে ভারতের মুসলমানদের উপর কত অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, ঠিক কিনা বলে? আমাদের বলে ঠিক কিনা? মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, 80 বছরের একটা বৃদ্ধাকে পুড়িয়ে মেরে ফেলেছে, কথা বলে ঠিক কিনা? এই পর্যন্ত 27 জনের উপরে তাদের নিউজ অনুযায়ী তারা হত্যা করেছে, নাউজুবিল্লাহ। ও মুসলমান, পত্র পত্রিকা, ইউটিউব, যেখানে পদচারণা যারা আছে দেখবেন, খুললেই দেখবেন শুধু ইন্ডিয়ার এই অত্যাচার নির্যাতনের ছবি বেশি উঠছে, কথা বলে ঠিক কিনা? আমাদের বলে ঠিক কিনা? অথচ যত দোষ, কথা ঠিক কিনা, আমাদের দেশে যদি একটা পটকাও ফুটে, তার মাথা গরম হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? একটা পটকা ফুটলে সাথে ওদের মাথা গরম হয়ে যায়, জঙ্গি বলে ধোয়া তুলে ফেলে। আল্লাহর কসম করে বলি, আজকে বাংলাদেশের বিশ্বের মিডিয়ার কথা বলছি না, বাংলাদেশের যত পত্র পত্রিকা যা কিছু আছে সবগুলা তালাশ করে দেখেন, একটা বারের জন্য কোন একটা পত্রিকা লেখে নাই যে হিন্দু জঙ্গিদের আক্রান্ত হওয়ার কারণে মুসলমানরা আজকে মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দু জঙ্গিদের মাধ্যমে আজকে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হয়েছে। কোনদিন কোন একটা পত্রিকা, নিউজ, টেলিভিশন কোথাও হিন্দু জঙ্গি বলে এইরকম শব্দ উচ্চারণ করে না। এক প্লেটের ভাত খাইতে হবে, সব শুধু আমরা মুসলমানরা একটা পটকা ফুটাই রকম মুসলমান জঙ্গি, কথা বলে ঠিক কিনা? আচ্ছা বলেন, এই ভারতের মুসলমানরা যদি এখন প্রতিরোধ গড়ে তুলতে চায়, এখন এই মুসলমানরা হয়ে যাবে কি? মুসলমানরা কি হয়ে যাবে? মুসলমান, আজকে মাহফিল থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, মুসলমানদের মাঝে সুদৃঢ় প্রাচীরের মতন ঐক্যতা চাই, মুসলমানদের মাঝে দৃঢ় ঐক্যতা চাই। এই ঐক্য যতদিন না আসবে, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের গোলামের জিঞ্জির মুসলমানদের পায়ে লেগে থাকবে, ঠিক কিনা বলেন? কোন উত্তরণের রাস্তা নাই, কোন রাস্তা নাই। কেননা মুসলমান আমরা শুধু দ্বন্দ্ব, ফাসাদ, একজন আরেকজনকে দেখতে পারি না, আরেকজন আরেকজনকে দেখতে পারি না। এই যে ফাসাদ, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে মুসলমানদের মাঝে আজকে কোনো ঐক্য নাই, মুসলমানদের মাঝে কোনো একতা নাই, দৃঢ়তা নাই, যার কারণে আজকে ইহুদি খ্রিস্টানগুলা আমাদের উপর মাতবরি করছে, কথা বলে ঠিক কিনা? অথচ একজন উমরই 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, সুবহানাল্লাহ। উমর ছিলেন কয়জন? অর্ধজাহানের সম্মানিত হাজিরি। সুতরাং মুসলমানদের মাঝে ঐক্য চাই, মুসলমানদের মাঝে শান্তি চাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন
তোমরা সকলে আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে এক হয়ে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমাদের মাঝে মনে বিচ্ছিন্ন বিভেদ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজিরিন, এক মুসলমান অপর মুসলমানের উপর কি অধিকার রাখেন, কি হক রাখেন একটু লক্ষ্য করুন। দ্বন্দ্ব, ফাসাদ, কানাকুচ্ছা, হিয়ার, হিংসা, বিদ্বেষ যা কিছু আছে সব তো ছেড়ে দিতে হবে। এমনকি একজন মুসলমানের কষ্টে আরেকজন মুসলমান জর্জরিত হতে হবে, একজন মুসলমানের দুঃখে আরেকজন মুসলমান দুঃখিত হতে হবে, একজন মুসলমানের সমস্যায় আরেকজন মুসলমান নিজেকে সমস্যা জর্জরিত মনে করতে হবে। যদি করতে পারেন তাহলে আল্লাহর নবীর হাদিস বলেছে আপনি মুমিন হতে পেরেছেন, মুসলমান হতে পেরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে এক মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান কি? আওয়াজ দিয়ে বলেন, অপর মুসলমান কি? কিন্তু সেই ভাই ভাই আমাদের মাঝে আর এখন নাই। কথা বলেন ঠিক কি না? আপনার মাঝে আছে, বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, মুসলমানের অনুষ্ঠান হয়, যারা মাথাওয়ালা আছে দেখে দেখে দাওয়াত দিই। কথা কয় না? ঠিক আছে, বেশি দিতে হবে তারই। এটা মুসলমান মুসলমানের ভাই ভাই নাকি সমাজে যারা সবচেয়ে সুবিধা বঞ্চিত, সমাজে যারা সবচেয়ে গরিব, সমাজে যারা সবচেয়ে দুর্বিষহ জীবন পার করছে, আপনার দাওয়াতের ক্ষেত্রে, মুসলমানের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার সেই মানুষগুলো পাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আপনার বিবাহ শাদীর অনুষ্ঠানে দেখবেন বাচ্চা বাচ্চা খালি মোটা দিলে দাওয়াত দিলে মুখ করে দিয়া দেবে ৫,০০০, ১০,০০০, ২,০০০, ৩,০০০, আরে হ্যাঁ দিয়ে দেবে একটা কলস, নাইলে ২০০ টাকা একটা সিলুমসিল। কথা বলে আজকে তাদেরকে কোনো দাওয়াতি অনুষ্ঠানে ইনভাইট করা একমাত্র দেফত, আল্লাহর দেফত, এইটা ছাড়া আর কেরা দাওয়া। অথচ পাওয়ার দরকার কেরা ছিল, ঠিক কিনা? আমাদের বলে ঠিক কিনা? আমাদের মন মানসিকতা পাল্টান না। আপনি তো বলছেন হুজুরে কি আলোচনা করতেছে মনে মনে, যে আমরা তো কত ঐক্য আমাদের মাঝে, কই ঐক্য, কই দাওয়াতের বেলা দিনাই আপনার মাঝে ঐক্য। আপনি মনে মনে এতক্ষণ কিন্তু অনেকে বলছে যে কি রে হুজুরে কি কইতাছে, কি কয় আমার মাঝে ঐক্য নাই। কই আমরা দুনো গ্রামে তো কোনো ফাসাদ নাই, ফাসাদ আসেন না, কোন জায়গাতে আছে দেখেন। মুসলমান একটা করাইছে সুন্নতি অনুষ্ঠান, গ্রামে দাওয়াত দিয়েছেন ১৫০, মাশাআল্লাহ ১৫০ মাঝে ১৪০ জনই এই মোটা মানুষ। কথা কম মুসলমান, মুসলমানদের আকীদা এটা নয়, মুসলমানদের তাহদিব তবজ্জুহ এটা নয়। মুসলমানরা সবচেয়ে প্রাধান্য দিবে সেই মুসলমানকে যেই মুসলমান সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা হইতে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে আমির আল-জুমাহি জীবনে কোনোদিন নামও শুনি নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? উমরের নাম কথা কয় না, উমরের নাম আব্দুল্লাহ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা একজন অখ্যাত সাহাবা। উনাকে আমরা কেউ চিনি না, কেউ উনার সম্পর্কে আমাদের ধারণা অনেকের নাই, দু একজন ছাড়া। উনার মতন একজন সাহাবা, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা, আধুনিক মানচিত্রের ৪২টা রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, উমর আমি আপনাকে কয়েকটা উপদেশ দিব, উপদেশগুলো মনে রাখতে। সুবহানাল্লাহ বলে। যেই সাহাবাকে কেউ জানে না, চিনে না, এইরকম একটা অখ্যাত সাহাবা উমরের মতন একজন এইরকম জালালি মেজাজের মানুষকে এসে বলতেছেন, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে যে আদর্শ শিখছি সেই আদর্শ অনুযায়ী আমি আপনাকে কিছু উপদেশ দিব। আল্লাহু আকবার। উমর লাঠি ডান্ডা ডন্ডা দিয়ে সব পিড়ে বাই করে দিছে, বেটা তুই আর উপদেশ দিতে পাইছস না? হ্যাঁ আমার এইসব তুই উপদেশ দেওয়ার জন্য নাকি? আল্লাহর কসম করে বলি ৭টা উপদেশ তিনি দিয়েছেন। ৭টা উপদেশ দিতে গিয়ে তার মাঝে একটা উপদেশ ছিল, হে উমর আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, পরিবারের লোকদের জন্য তা পছন্দ করবেন। আপনি পরিবারের লোকদের জন্য যা পছন্দ করবেন, আপনার আহালদের জন্য তা পছন্দ করবেন। আপনি আহালদের জন্য যা পছন্দ করবেন, কাছের মুসলমানদের জন্য তা পছন্দ করবেন। আপনি কাছের মুসলমানদের জন্য যা পছন্দ করবেন, দূরের মুসলমানদের জন্যই আপনি তা সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কথাটা তাহলে কি দাঁড়ালো? যে আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, একেবারে দূরবর্তী একটা মুসলমান তার জন্য আপনাকে তাই পছন্দ করতে হবে। আমাদের মাঝে দেখেন নাই, কিচ্ছু নাই।
বিবাহ শাদী অনুষ্ঠান আচার বিচার যা কিছু বলেন সব সমাজপতিরই আমরা দখল করে রেখেছি, ঠিক কিনা বলেন? আমার দিয়ে বলেন ঠিক কিনা? এগুলো মুসলমানদের মুসলমানিত্ব নয়, এইগুলো হচ্ছে সুবিধাভোগী। আমরা মুসলমানরা এখন সুবিধাভোগী হয়ে গেছি, যেটা আমরা পছন্দ করি সেইটা গরিবদের জন্য পছন্দ করি না। আবার এইরকমও দাওয়াত করছে, ঠিক করছে, বুঝিনি? হেতারের লেগে দেশি মুরগা খাসির মাংস, আর হেতারের লেগে ফার্মের মুরগা আর গরুর মাংস দিয়া। কথা বলতে হবে মুসলমান। আমাদের সমাজে কোথায় সংগতি আছে বুঝে না। আজকে সেই পয়সাওয়ালা মোটা লোকটারে দেখা দেশি মুরগা দিয়া খাসির জ্বালা দিয়া খাওয়াইলেন, আর হে বেচারা গরিব ফার্মের মুরগা দিয়া আর মাশাআল্লাহ গরুর মাংস দিয়ে শেষ। কথা বলেন আছে না নাই? এইরকম দুমুখী খাবার আছে না নাই? যাইবেন না তার খাবার। তার খাবারও কি? কথা বলেন তার খাবারও কষ্ট লাগতেছে? এইগুলা সবচেয়ে জরুরি শিক্ষা। এইগুলো জেনে যেতে হবে আমাদের। সমাজ কোন দিকে যাচ্ছে, অথচ ইসলাম কোন দিকে আমাদেরকে থাকতে বলছে। আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, সেই মুসলমান অপর মুসলমানের উপর কোন ধরনের জুলুম করতে পারে আল্লাহ রাসূল নিষেধ করেছে। কোন ধরনের জুলুম একজন মুসলমান অপর মুসলমানকে করবে না। 2 নাম্বার কথা বললেন, ও আমার সাহাবারা, তোমরা যারা আমার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছো, নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, তোমরা তোমার কোন মুসলমান ভাইকে তোমাদের কোন শত্রুর কাছে তোমরা সুপর্দ করবে না। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কোন মুসলমানের অভাব দূর করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব দূর করে দেবেন। তুমি যখন কোন মুসলমানের কষ্ট দূর করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টগুলো হাসরের ময়দানে দূর করে দিবে। কোন ময়দানে? আপনি কষ্ট দূর করবেন দুনিয়ায়। ও ভাই, একটা মানুষ বিপদে আছে, 10,000 টাকা আপনার কাছে ধার চাইতে এসেছে, তার খুব উপকার হয় আপনি যদি পারেন তাকে দিয়ে হেল্প করবেন, সাহায্য করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি আজকে 10,000 টাকা দিয়ে তার একটা কষ্ট আপনি দূর করে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট দূর করে দিবে। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। 4 নম্বরে আল্লাহর নবীজি উপদেশ দিলেন যে যদি তুমি দুনিয়াতে কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটি ঢেকে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা মহিলারা, আমার আম্মা জানেরা, আপনারা, আমি জানি অনেকেই আলোচনা শুনছেন, গোলাম জিলানী হুজুরে খুব পছন্দ করেন। আপনাদের মাঝে এই দোষটা বেশি দেখা যায়। একজন মানুষের যদি দোষ ত্রুটি খালি গন্ধটা পায়, দেখা যায় পুরা মহল্লা জেনে যায়। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? আমাদের মাঝে এখন এই রূপটা বেশি। আমরা মাশাআল্লাহ কোথাও যাওয়া লাগে না, তো খালি একটা শুনলে হিটারে লইয়া খালি জায়গা রহিম মিয়ার চায়ের স্টল, আর গ্রামে যাওয়া লাগে না। হ্যাঁ গিয়া সাইরা দিতারলেই মাশাআল্লাহ এটা দেখবেন যে চতুর্পাশে। কথা বলে ঠিক কিনা? আমার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যদি তুমি পৃথিবীতে কোন মুসলমান একটা দোষ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তোমার চোখে পড়েছে, তোমার কিচ্ছু বলার দরকার নাই, শুধু মনে মনে একটু বইলা দিও তাকে কানে কানে, ভাই এই কাজটা খুব খারাপ করেছো। আল্লাহর কসম করে বলি, কোন মানুষকে না জানায় যখন আপনি তার কানে কানে বলে দিবেন, এই মানুষটা 1 সেকেন্ডের মাঝে সংশোধন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মাশাআল্লাহ আইলে কোন রকম একটা এইটার শেষ উসুল না তুইলা কথা বলতে কি? আরে বাবা, অথচ আল্লাহ রাসূল বলেছেন তুমি মুসলমানের দোষ ডেকে রাখবা। ও আমাদের গুনাহ নাই? হ্যাঁ, গুনাহ আসেনি? গুনাহ কার নাই? যারা ছোট্ট বাচ্চা আছে, নাবালক, তারা ছাড়া এমন কোন মানুষ আসেনি যে হুজুর গুনাহ আমাদের নাই? কথা বলেন, এরকম মানুষ আসেনি? হ্যাঁ, সবার গুনাহ আছে। তো গুনাহগুলা ভালো না দোষ? কথা বলেন না, গুনাহগুলা ভালো না দোষ? রাস্তায় আপনি গিয়ে চায়ের স্টলে বসে রাস্তা দিয়া একটা 25 বছরের যুবতী মেয়ে রিকশা দিয়ে গেছে, আপনি যে আরে আরে 2বারের জায়গায় 4বার চাইছেন, এটা আমার আল্লাহ দেখছেনি? কথা কয় না, দেখছেনি? এটা দোষ না গুণ? এইটা ভিডিও করে যদি আপনি বিবি সাহেব ডাইনা দেখান যাই, তো দেখেন আপনার ভাই সাহেবে চায়ের স্টলে বইয়া বইয়া কোন ভাই সাহেব হইছে, একটু একটু আপনি বিবেচনা করে দেখেন না।
আপনার বয়স 60-70 বছর, একটা যুবতী মেয়ে এদিক দিয়ে রাস্তা দিয়ে গেছে, একবারে এক দৃষ্টির পর আর দৃষ্টি তো জায়েজ হইছে, কথা কোন জায়েজ হইছে? কিন্তু আপনি যে দুইবারের জায়গায় তিনবার দৃষ্টি দিবেন, এটা আমার আল্লাহ দেখছিনি। এইটা যদি আপনি এরকম ভিডিও করে আইন না খালি ওনার বিবি সাহেবকে দেখাইতে পারতেন, খুব সম্মান বাড়তো নাকি? তিন দিন তো কথাই নাই। কয়দিন? 3 দিন কি নাই? কথাই নাই। 7 দিনের মাত্র চলছে তুফান। কি চলছে? ওই জায়গা কইতাছে আগুন। আসলে ঠিক কথা বলতে কি না? ও মুসলমান, কত অপরাধ এরকম আল্লাহর দরবারে করে রেখেছি, কত ভিডিও আল্লাহর সাহাবা, আল্লাহর ফেরেশতারা ধারণ করে রেখেছে। এইগুলো যদি হাসরের ময়দানে নবীর সামনে, তোমার ছেলের সামনে, তোমার মেয়ের সামনে, তোমার আত্মীয়র সামনে, তোমার স্ত্রীর সামনে, তোমার মার সামনে, তোমার বাবার সামনে তুলে ধরে, আল্লাহর কসম করে বলি মুসলমান, সেদিন আর তুমি সহ্য করতে পারবা না। আল্লাহকে ডাক দিয়ে বলবা, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হে আল্লাহ, আজকের এই দিনে আমি এত অপমানিত, এত লাঞ্ছিত হয়েছি। আল্লাহ, এই লাঞ্ছনা গঞ্ছনা না দিয়া যদি আমাকে মাটি বানাই দিতা, আমার মর্যাদা তাও বেশি থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি মুসলমান, আপনি একজনের দোষ দেখে রাখবেন, একজনের সমস্যা ঢেকে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার এই সমস্ত দোষগুলা, দুষ্কৃতিগুলা ঢেকে রেখে আল্লাহ আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। ঢেকে রাখবে, প্রকাশ করবেন না। প্রকাশ করার জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূল বলেন নাই, অথচ আমাদের মাঝে এর সম্পূর্ণ বিপরীত। কথা বলেন ঠিক কিনা? আমাদের বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সর্বশেষ হাদিসটা বলে আমি দোয়ার দিকে যাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের হক হচ্ছে 6টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? গুরুত্বপূর্ণ কথা, শুনে যান। এক মুসলমানের উপর, এক ইমানদারের উপর আরেক ইমানদারের হক কয়টা? কয়টা বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আজকে মুখস্থ করা চাই এই 6টা হক, যাতে করে আগামী দিন থেকে আমি বাস্তবায়ন করতে। কথা বলেন ঠিক কিনা? হক কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার হক, ইয়াউদুহু ইজা মারিদা। যখন কোন মুসলমান অসুস্থ হবে, অপর মুসলমানের দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তিকে দেখতে যাও। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির সেবা শুশ্রূষা করা। আল্লাহু আকবার। এই রকম যদি আমাদের সমাজে থাকতো, আচ্ছা বলেন, কোন ব্যক্তি বা কোন একেবারে গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যেত? কথা বলেন, যেত? মনে করে আপনার গ্রামের একটা মানুষ প্রচন্ড অসুস্থতার মাঝে আছে, আল্লাহ না করুক এরকম রোগ বিমার কাউকে না দেখ। আর এখন তো বের হয়েছে একটা করোনা ভাইরাস। কি ভাইরাস? কথা বলেন না, কি ভাইরাস? আল্লাহ আমাদের বাংলাদেশকে এই মহামারী থেকে হেফাজতে রাখুক। চীনের মতো বিশ্বের ইকোনমিক্যাল রাষ্ট্রের দিক দিয়ে 1 নাম্বার, আমেরিকা 2 নাম্বারে চলে গেছে। অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে বর্তমানে 1 নাম্বার চীন। সেই চীনের মতন একটা রাষ্ট্র একেবারে হাবুডুবু খাচ্ছে করোনা ভাইরাসের কারণে। কথা বলে ঠিক কিনা? আর আমাদের মতন এরকম গরিব দেশে যদি আল্লাহ এরকম মহামারী ছড়ায় দেয়, তাহলে আমাদের উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ আমরা অন্যায় করছি, ভুল করছি, আল্লাহ আমরা অপরাধ করেছি, গুনাহ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বেশি বেশি করে তওবা করবেন আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজে বেশি বেশি করে তওবা করে। গুনাহের কারণে আল্লাহ এই সমস্ত গজব, আপদ, বিপদ দেন আমাদের। সম্মানিত হাজিরিন, ইয়াউদুহু ইজা মারিদা। 1 নাম্বার হক হচ্ছে, যখন কোন মুসলমান অসুস্থ হবে, অপর মুসলমানের দায়িত্ব হচ্ছে তাকে, কথা বলেন, তাকে কি করা? আওয়াজ দিয়ে বলেন, তাকে কি করা? কিন্তু আপন ভাই অসুস্থ হয়ে পড়ে থাকে, আপন ভাই দেখতে যায় না। আছে না নেই সমাজে? আওয়াজ দিয়ে বলেন, আছে না? এটা রাসূলের শিক্ষা। একই সীমানার বাড়ির লোক, পাশের বাড়ির মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, সীমানা নিয়ে একদিন ঝামেলা হয়েছিল, ঝগড়াঝাটি হচ্ছে, এই লোক 8 বছর হয়েছে তারা দেখতে যায় না। এরকম আছে না? এটা তো আল্লাহ রাসূলের শিক্ষা নয়, এটা মুসলমানদের শিক্ষা নয়। যার কারণেই তো আজকে আমাদের এই ভরাডুবি, যার কারণেই আজকে আমাদের এই লাঞ্ছনা গঞ্জনা, যার কারণে মুসলমানরা আজকে নেতৃত্ব হারিয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে?
আমরা অসহায়, অভিভাবকহীন হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে আমাদের কিছু নাই। এক নাম্বার হক হচ্ছে কোন মুসলমান অসুস্থ হলে কি করতে দেওয়া, ইয়াউদুহু ইযা মারিদা। 2 নাম্বার হক হচ্ছে ওয়ায়াশহাদু ইযা মাতা, যখন মৃত্যুবরণ করবে তাকে কি করার জন্য যাবে, মৃত্যুবরণ করলে কি করার জন্য যায়। এই অভ্যাসটা আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আছে, ঠিক কি না? তবে অনেকের মাঝে আবার এইটাও আছে, গেলে তো জেফতের দাওয়াত রা ভাইয়া কি নাই মনে করতেছেন, এই উদ্দেশ্য নাই, আছে আছে ভাইরা বাবাজিরা, সাবধান করে দিচ্ছি, দাওয়াতের উদ্দেশ্যে, জেফতের উদ্দেশ্যে জানাজায় গেলে সওয়াব থেকেও বঞ্চিত হইলে আপনার হকও আপনি আদায় করলেন। আর যদি নিয়ত যদি থাকে যে না, মুসলমানদের হক হচ্ছে এক মুসলমান ইন্তেকাল করলে তার জানাজায় শরীক হওয়া, তার জন্য দোয়া করা, তার জন্য সত্যের সাক্ষী দেওয়া, তার উত্তম কাজের সাক্ষী দেওয়া, এটা একজন মুসলমানের দায়িত্ব, কর্তব্য হয়ে দাঁড়ায়। এই দায়িত্ব নিয়ে যদি যান, আপনার দায়িত্ব পালন হইল, জানাজা নামাজের সওয়াবও হইল, সাথে আপনি দাওয়াত পাইলেন। কথা কোনটা ভালো হইছে? প্রথম ডানা শেষ একটা। সম্মানিত হাজিরি, 2 নাম্বার দায়িত্ব হচ্ছে, হক হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের মৃত্যুর সংবাদ শুনে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরি, 1 নাম্বার বলছি অসুস্থ হলে কথা কয় না, অসুস্থ হলে 2 নাম্বার বলছি ওয়ায়াশহাদু ইযা মাতা, যদি কেউ মৃত্যুবরণ করে তার কোথায় যাওয়া, জানাজার নামাজে যাওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, কোন মানুষ যদি কোন ব্যাপারে আপনাকে আহ্বান করে তার আহ্বানে সাড়া দেওয়া, তার আহ্বানে সাড়া দেওয়া, আওয়াজ দিয়ে বলেন তার আহ্বানে সাড়া দেওয়া মুসলমানের হক। কিন্তু কেউ আপনার গানে যাওয়ার লাগা আহ্বান করছে, কই যাওয়ার লাগা, এটাও মনে হয় হক হই নাকি? সাবধান করে দিচ্ছি, এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে দিয়েছেন, অবশ্যই সেই ডাকটা শরীয়ত সম্মত হতে হবে, অর্থাৎ শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি জায়েজ হয়, এরকম কাজের জন্য যদি কোনো মুসলমান আপনাকে আহ্বান করে তার আহ্বানে সাড়া দেওয়া প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মাঝে এখন সেগুলো নাই, কথা বলেন ঠিক কিনা? সেগুলো এখন আর আমাদের মাঝে। তবে শয়তানি কাজের লেগে ডাকলে মাশাআল্লাহ, এইটার লেগে আমরা লেগে কোনো কথাই বল লাগে না, কথা ঠিক কিনা? আজকে এই সোহেল ভাই আর এই কি বলে সুমন যদি আজকে এই মাহফিল না করে একটা গানের আসর দিত, খালি হাইটটা যাই হেবি দিলে খালি আনতো, মনে এই লোকটি লইলে, হ্যাঁ জায়গা হইল নইলে বাড়ি ঘর শুদ্ধা ছাদে বেড়ে দিকে উঠলইলে টিনের ভালো, কথা ঠিক কিনা? নাই, বদলান, নিজের চরিত্র বদলান, নিজেকে সংশোধন করে মুসলমানের হক বুঝে, মুসলমানের হক আদায় করে। আল্লাহর কসম, হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তুমি মুসলমান, আর পাশের বাড়িরও ছিল মুসলমান, এক মুসলমান হয়ে অনেক মুসলমানের কি হক আদায় করেছে, আজকে হিসাবটা দিয়ে যাবে। সবাই দিয়ে পারবো? সবাই দিয়ে জান্নাতে যেতে পারবো? আল্লাহ সব হক মাফ করে দিবেন, সব হক। চুরি করছেন মাফ করে দিতে পারে, ডাকাতি করছেন মাফ করে দিতে পারে, আপনি নামাজ পড়েন নাই মাফ করে দিতে পারে, রোজা রাখেন নাই মাফ করে দিতে পারে, সুদ খাইছেন মাফ করে দিতে পারে, ঘুষ খাইছেন মাফ করে দিতে পারে। কিন্তু একজনের হক, কোন বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। যেহেতু মুসলমানের হক, এই যে 6টা হকের কথা বলছি, জানি না আমরা এই হকগুলো কি, কথা বলে ঠিক? সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হক হচ্ছে যদি আপনাকে কোনো শরীয়ত সম্মত কাজে আহ্বান করে, আপনাকে দাওয়াত দেয়, আপনাকে ডাকে, তাহলে তার ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ, আমি জোরে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার হক হচ্ছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যদি মুসলমান পরস্পর সাক্ষাৎ লাভ করে, দেখা হয়, একে অপরকে সালাম বিনিময় করবে। কি করবে? আওয়াজ দিয়ে বলেন কি করবে? আরেকটু জোরে বলেন কি করবে? 4 নাম্বার মুসলমানের হক হচ্ছে কোন মুসলমানের সাথে যদি রাস্তায় আপনার দেখা হয়ে যায়, তাকে সালাম দিবেন, সালামের মাধ্যমে অভিবাদন জানাবেন, সালামের মাধ্যমে তার জন্য দোয়া করবেন, সালামের মাধ্যমে তার সাথে আপনার সাথে হৃদ্যতা, তার সাথে আপনার সাথে মহব্বত, তার সাথে আপনার সাথে ভালোবাসা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? একটা মানুষ
দেখলেই আপনারা দেখলেই মনটা বেজার করে রাখে। কি করে রাখে? দেখলে মুখটা আরেক দিকে ঘুরাইলা, কিন্তু ঘুরাইলেছে আপনি কে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার ভিতরে একটা লাগে কি রে তাও বলেন না আমি কথা কই না, হিতে আমার সালাম দেখা, তাও আপনি চাইছেন না গাছটা বেশি মোটা দহি হয়ে বিষয় রয়েছে। দ্বিতীয় দিন লাগু হয়েছেন, আবার দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয় দিন হেতের গাছটা একটু নরম হয়েছে, এবার আসো চাইছে মুখে না কেমনে মারছে। 3 নাম্বার দিন দেখা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবারও চাইছেন, এবার ওয়া আলাইকুম আসসালাম, কি কইছে ওয়ালাইকুম সালাম, আরেকটু কি হবে কি হবে না কথা বলে আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না। কিন্তু আজকে মুসলমানের মাঝে সেই দিকটা তো নাই, সেই শিক্ষা তো নাই। আল্লাহর কসম করে বলি, যার মাঝে আজকে আমাদের এই যে দেখবেন একজন আরেকজনকে দেখলে চোখাচোখি হয় না, ঠিক কিনা বলে? যদি একজন যদি আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তির এরকম রাগ থাকবে, যদি যেই ব্যক্তি আগে তাকে সালাম দিবে, কুশল বিনিময় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সব মাফ করে দিবে, যত সগীরা গুনাহ আছে সব মাফ করে দিবে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের মাঝে সেই সালামের প্রচলন নাই। আমরা যারা মুরব্বী আছি তারা এরকম গাটটা এরকম বেহা করে বইয়াতে ফুলান গেলে আমার সালাম দিব, কথা ঠিক কিনা? আর আমরা যারা হুজুর আছে আমরা তো মুহাদ্দা সালাম বাইরেই হই না মনে হয়, আর যা দিবে সব মুসল্লিরা দিব, আমরা কা দিতাম এরকম কথা বলেন এরকম? হ্যাঁ, সালামের একটা আদব আছে, একটা আদব আছে সালামের। ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। একজন স্থির ব্যক্তি, একজন চলন্ত ব্যক্তি একজন স্থির ব্যক্তিকে সালাম দিবে, এটি আদব। কিন্তু শিক্ষার জন্য বড়রাও ছোটদেরকে সালাম দিতে, মনে করেন একটা ছেলে আপনাকে দেখলে সালাম দেয় না, আপনি দিলেন আসসালামু আলাইকুম, একদিন এইতে একটা শরম ভাই বলি কথা বলে, শরম ভাই বলি, পরের দিন হেইতে দেখলে আপনি সালাম দিবেন তো এক কানি খেত সামনে আকাইয়া, হেইতে 3 কানি খেত থাকতে দিব, হুজুর আসসালামু আলাইকুম, ঠিক কিনা? শিক্ষা তো নাই আমাদের মাঝে। আর বলে তো আপনাকে শিক্ষা বলতে হবে না, এই বাবা তুই সালাম দিলি না, মুরব্বিরা না দাঁড়ায় রইছে পয়সা দিছে, কোনো দরকার নাই। 3 জন মুরব্বি পয়সা দিছে, একটা ছেলে এদিকে হাইটে গেছে সালাম দিছে না, আপনি বলেন আসসালামু আলাইকুম, দেখবেন তের মুখটা একটা মুস্কি হাসি দিয়ে একটা দৌড় দিব। পরের দিন যখন আপনারা দেখবো, দেখনের আগে আমি এখানে সাইলুই সারবো, দেখবেন হিতে সালাম দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলে শিক্ষা তো নাই আমাদের মাঝে, এই শিক্ষাগুলো না। আল্লাহর নবীজি পর্যন্ত ছোটদেরকে দেখলে সালাম দিতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, 4 নাম্বার হক হচ্ছে যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, একে অপরকে কি করবে? আওয়াজ দিয়ে বলুন কি করবে? আপনারা কি আজকে বেশি কষ্ট পাইতেছে? ভাইরা বাবাজিরা, আমার মনে হয় আজকের চাইতে এত দরকারের কথা আমি কোনো বলছি আমার কাছে মনে হচ্ছে। এবার আপনারা যা বুঝতে পারেন। ভাইরা বাবাজিরা, 5 নাম্বার হক হচ্ছে ওই উসাক্কিতাহু ইযা আতাসা, যদি কোনো মুসলমান ভাই হাসি দেয়, কি দেয়? হাসি দেয়। হাসি দিলে আমরা কি বলি? কথা কয় না, কি বলি? আর একটু জোরে বলেন। এই যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তার প্রতি উত্তরে কি বলা? ইয়ারহামু বলিনি আমরা, আলহামদুলিল্লাহ পর্যন্ত, এরপরে আর বলি না। বলি কইেন না, হুজুরের সামনে কইতাছেন বলি, কথা কোন ঠিক কিনা? খালি কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার পর আমরা বলি আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ 5 জন বই রয়েছে, একজনে বলে না ইয়ারহামু আল্লাহ ওয়া ইয়াসলিহু লাকুম বালাকুম, কেউ বলি না, কথা বলি ঠিক কিনা? অথচ এইরকম করা এটা একজন মুসলমান অপর মুসলমানের হক, দায়িত্ব। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। কি বলবেন? হাসি দিলে কি বলবেন? কথা কয় না, হাসি দিলে কি বলবেন? আজকে একটা ক্লাসে নিলাম না, পরে না হাসি দিলে কি বলবেন? কেউ যদি আলহামদুলিল্লাহ শুনে সে কি বলবে? ইয়ারহামু আল্লাহ, ইয়ারহামু আল্লাহ, এতটুকু হইলেও চলবে। এরপরে যদি পারেন ওয়াসলিহু বালাকুম, আরো দোয়া আছে অনেক কিছু, সেদিকে যাচ্ছি না, সময় তো আমার দিচ্ছে 11টা 48 বাজছে, ইনশাআল্লাহ 11টায় শেষ করব, আমিও শেষ করে ফেলছি। এরপর 5-6 নাম্বার হক এক মুসলমান অপর মুসলমানের উপর, তার সামনে তার পিছনে সর্বাবস্থায় ওয়ায়ানসাফু লাহু ইযা গাবা আও শাহিদা,
তার উপস্থিত অনুপস্থিত দুই অবস্থায় কোনো মুসলমান অপর মুসলমানের জন্য কখনো অকল্যাণ চাইতে পারে না। সর্বাবস্থায় একজন মুসলমান অপরজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আজকে মুসলমান আরেক মুসলমানের কল্যাণ আমরা চাইতেই জানি না। কথা বলে ঠিক কি? পাশের বাড়ির লোকটা কিরে সুবিনা হারা বাপ মিলে গেল, গায়ের হয়ে তিন ভাই বড় বড় তিনটা বিল্ডিং তুই লাগাইলো, ঘটনাটা কিরে? হিংসা হয় কি হয় না আমাদের? আবার দিয়ে বলেন হিংসা হয় কি হয় না? আল্লাহর কসম দোয়া আইয়েন, আল্লাহ এই তিনটা ভাই বাবাটা মারা গেছে, মাটা নিয়ে চলতেছে, আল্লাহ এত উন্নতি ব্যবসা বাণিজ্য, আল্লাহ তুমি তার উন্নতি আর বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ, এটা মুসলমানের দায়িত্ব, এটাই ইমানদারের দায়িত্ব। এটা এক মুসলমান অপর মুসলমান, আমার কাছে হক আপনার, আপনার কাছে হক আমার, এইটা। কিন্তু মনে হয় না কোনোদিন বোমা মারলে একটা দোয়া পাই দিছে যে এই গ্রামের এই ভারত চেয়ারম্যান এত নাম করছে, আহারে আল্লাহ তারে আরো 2 বার চেয়ারম্যান বানাই দেবে, এই দোয়া এর কথা বলে আওয়াজ দিয়ে বলে ঠিক না? আমরা শুধু থাকি কিভাবে তার ডাউন করা যায়, কিভাবে তার ফেসে বুঝে ফালাইয়া মামলায় হালাইয়া তারে 12টা না 24টা না 48টা বাদাম যায়। আমরা চিন্তা শুধু ওখানে থাকি। কথা বলে ঠিক না? আওয়াজ দিয়ে বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, সুতরাং সর্বাবস্থায় একজন মুসলমান অপরজন মুসলমানের কল্যাণ কামনা করবে, ভালো চাইবে, মঙ্গল চাইবে, এটাই একজন মুসলমান অপরজন মুসলমানের হক এবং দায়িত্ব। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। হক গেল কয়টা? 6টা। কয়টা গেল? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ আমাদেরকে এগুলা আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। তবে একটা কথা বলে দিই, আমাদের দেশে সালামের যে সাইজ বেরিয়েছে ও ভাইসা, আসসালামু আলাইকুম কি দিছে? এটা সালাম। সালামটা কিভাবে একটু শুনতে চাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর কত স্টাইলের যে ভাষা সালাম, এই বিষয়টাম গেলে অন্য হয়ে যাবে। সুতরাং এরকম আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম এইরকম কোন সালাম চলবে না। মুসলমানদের দেখা হলে, সাক্ষাৎ হলে সে তার জন্য দোয়া করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি, রহমত, বরকত আল্লাহ নাযিল করুক। সুবহানাল্লাহ, কি দোয়া, কি শিক্ষা দিয়ে গেলেন আমাদের নবী, কি আদর্শ রেখে গেলেন আমাদের জন্য, উম্মতের জন্য, মুসলমানের জন্য। অথচ আজকে মুসলমান সেই আদর্শকে বাদ দিয়ে, সেই আদর্শকে বেঁধে রেখে নিজের মন গড়া অনুযায়ী চলছি। ইয়াহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করেছি, এই কারণে আজকে আমাদের মাঝে শান্তি নাই। আর ইহুদি খ্রিস্টানগুলো আমাদের কালচার গ্রহণ করেছে, এই কারণে আজকে তাদের দেশে শান্তি। কথা বলে ঠিক কিনা? আপনি তাদের দেশে ইউরোপে যারা গেছেন, ভ্রমণ করেছেন, দেখেছেন, কোনো কেউ যদি একটু সমস্যায় পড়ে দেখবেন 6 জন হামানে আসবে, কোনো সমস্যা। আমার এক ফ্রেন্ড, আমার এক বন্ধু স্পেনে থাকে, হঠাৎ করে তার একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, নিজে ড্রাইভ করে, সে আবার মেকানিক্যাল না, জানেও না কোনো কিছু। সে বলতেছে কয় 3-4 মিনিট হবে আমার গাড়িটা বের হয়ে, আমি মনটা খারাপ করে দাঁড়াই গেছি গাড়িটার সামনে। 7-8টা গাড়ি পিছনে এসে থেমে গেছে, তোর কি সমস্যা, কি হেল্প করতে পারি? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই আদর্শটা কার? ইহুদি খ্রিস্টানদের না মুসলমানদের? কিন্তু আমরার মাঝে না। গাড়ি একটা যদি রাতের বেলা নষ্ট হয়ে হইলে তাই ভাইসা সামনে যদি গাড়ি আর কইবে না হুজুর মানুষ খারাপ চা এইতে কইবে খাইছে, হুজুর বেশি মনে করতে পারে। কথা কই না? এই ব্যস্ত দূরে ছিল, গাড়ি দিব না, আল্লাহ লাগাইছে। ঠিক ঠিক। কোথায় আছে আদর্শ? কোথায় আমাদের আদর্শ? আজকে আমাদের আদর্শ ইহুদি খ্রিস্টানগুলো গ্রহণ করেছে, যার কারণে তাদের মাঝে শান্তি। এই এলফাদের একটা ছেলে আছে আফসার, অনেকের সাথে ফেসবুকে ফ্রেন্ড থাকতে পারে। সে জাপানে গেছে, গিয়ে বলতেছে যে ওখানে একটা শপে ঢুকছি, শপে ঢুকার দেখার পর দেখলাম ওখানে কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, একটা ক্যাশ বাক্স দেওয়া আছে, আর আপনি কি মালামাল ক্রয় করবেন, প্রত্যেকটা মালামালের রেট দেওয়া আছে, আপনি ক্রয় করবেন, বাক্সের ভিতরে টাকা রাখা দেবেন না, কোনো সমস্যা। আচ্ছা কোন ভাই সাহেব, এইরকম একটা দোকান যদি আপনার 1200 মুরব্বি থাকতে পারতো, হ্যাঁ, আর 3 ঘন্টা তো লাগলো নইলে দোকান শেষ হইতে মালামাল। এরপরে যেই বাক্সটা দিয়া গেছে টিহা, এটা তো খুললেই নাই। কথা বল না, এটা কাদের আদর্শ থাকা উচিত ছিল? মুসলমানদের আদর্শ থাকা দরকার ছিল, মুসলমানদের আদর্শ হওয়া উচিত ছিল। রাস্তায় একটা 1000 কোটি টাকাও যদি পড়ে থাকবে, মুসলমান সেই টাকার দিকে লুট করবে, দূরতা তাকিয়েও দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে জাপান
একটা বুদ্ধ, একটা খ্রিস্টান রাষ্ট্র, সেখানে বলতেছে এরকম রাস্তার মোড়ে একটা দোকান, বিশাল চেন শপ, এমন কিছু নাই ওখানে পাওয়া যায় না, কিন্তু কোনো লোকজন নাই। আপনি মার্কেটিং করছেন 5,000, 10,000, 15,000 ডলারের মার্কেটিং করছেন, মার্কেটিং করে মাশাআল্লাহ আপনি টাকা দিয়ে আপনি আসতে যাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা দেশের অবস্থা পারলে এক টেকন লইলে কি পুরা ট্রাক টুক হাত আগে সাইডে ভাইডে রাখ লইলে, যখন দাম দাম সাইডে দেখ লইলে নাই, দোকান সুদ্ধা পাখির উপরে লইয়া গেল। কথা বলে ঠিক না? মুসলমানদের আদর্শ এটা নয়। আজকে আমাদের আদর্শ তারা গ্রহণ করার কারণে তারা সুখে শান্তিতে বসবাস করছে, আর আমরা তাদের আদর্শ এখন গ্রহণ করে ফেলছি, যার কারণে আমাদের মুসলমানদের মাঝে এখন আর শান্তি নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক, সকল বলি আমি। সহি সমাজ আল্লাহ প্রত্যেকটা মুসলমানদের অন্তরে ঢেলে দেখ, সকল বলি আমি। বিয়া শাদিতে আর দেখা টিকা বড় লোকেরা দাওয়াত দিয়ে না ভাই সাহেব, অক্ষরে আল্লাহর দোহাই করে বলি, না পারেন না করবেন অনুষ্ঠান, তারপরে যারা গরিব আছে গরিবদের হক আপনার হারিতে সবচেয়ে বেশি। কথা বলে ঠিক কিনা ভাইরা বাবাজিরা? আল্লাহ আজকের এই আলোচনা আমাদের প্রত্যেকটা মুসলমান ইমানদারদেরকে বুঝে শুনে আমাদের পরিণত করার তৌফিক দান করুন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে রাতের হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, মুদের সালাম পৌঁছে দিও নবী পাকের রওয়াজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله إلى عيسى عليه الصلاة والسلام يا عيسى آمن بمحمد وأمر من أدركه من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه أن لا إله إلا الله محمد رسول الله فسكن يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله মদিনার অলি গলিতে মন যে চায় ঘুরিয়া বেড়াইতে, কবে যে যাব মদিনা মনে তো মানে না মানা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيبي سلام عليك صلوات الله يا
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে আপনি আসিয়েন কবরে আপনি তাকিয়েন সওয়ালে জবাব মিলায়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নুলা বিকামালিহি بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একবার সবশেষে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় ব্যক্তিত্ব আমাদের এই অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই গভীর রজনীতে এসে হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমি বলবো যে আমার আঙ্কেল দু একটা কথা বলবে এরপর ইনশাল্লাহ ওনাদের দিকে যাবো। বলেন না হ্যাঁ সম্মানিত হাজিরি রাত্র গভীর হয়েছে আসলে খুব বেশি গভীর হয়নি যেহেতু আমরা ক্লান্ত পরিশ্রান্ত গত 2 দিন যাবত আমাদের একটা বিখ্যাত দরবার শরীফের মাহফিল গিয়েছে আমরা প্রায় অধিকাংশই সেই মাহফিলে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমি এই কারণে আমার ভাই বলছিল 11টার ভিতরে শেষ করার জন্য কিন্তু 11টা অলরেডি বেজে গেছে কিন্তু আমি আপনাদের নিয়ে 2 মিনিট একটু জিকির করব এরপর ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। কষ্ট হবে না তো? একটু জিকির করলে কষ্ট হবে? সকলে গুনাহ মাফের খেয়ালে ভাইরা বাবাজিরা আমাদের প্রত্যেকের শরীরে একটা গোশতের টুকরা আছে এটাকে বলা হয় কাল লতিফ ভাইয়া কাল। আপনি যখন একটা গুনাহ করে এই গুনার দাগটা আপনার কলবের গিয়ে পতিত হয়। 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে। আমরা মনে 8-10টা গুনাহ করছি হ্যাঁ হিসাব নাই। আমাদের এই কলবটা একেবারে গুনায় কালো হয়ে গেছে নাউজুবিল্লাহ। সুতরাং যখন জিকিরের ধ্বনি ধ্বনিত হয় কলবে গিয়ে ধাক্কা লাগে তখন এর বদৌলতে আল্লাহ আমাদের কলবের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ মাফের খেয়ালে সকলে চক্ষুগুলো বন্ধ করে দিবেন আদবের সাথে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়িয়ে থাকবেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেউ জবাব বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিছু নাই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিক তুমি দুনিয়া সেজদা লও হাজার আমার মালিক তুমি দুনিয়া সেজদা লও হাজার তুমি ছাড়া ইলাহ নাই গো তুমি ছাড়া ইলাহ নাই গো তুমি মোদের এক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা পাহাড়ে পর্বত নদ নদী সে নামে হয় নিরবধি পাহাড়ে পর্বত নদ নদী সে নামে হয় নিরবধি তোমার নামে এত মধু তোমার নামে জড়িয়ে রাখো হে আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোরা কেমনে যাব মদিনা সেই রাস্তাটি চিনি না মোরা কেমনে যাব মদিনা সেই রাস্তাটি চিনি না দয়াল মাওলা বলে দাও গো দয়াল মাওলা কেমনে যাব মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কিছু নাই আল্লাহ ছাড়া আমাদের নাম করে দাও আমাদের সিনাকে পরিষ্কার করে দাও আল্লাহকে দোয়া রেখো দেখো আল্লাহ তোমার বান্দারা কিভাবে দেখে কিছু নেই আল্লাহ ছাড়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের গুনার অভাব নাই, কথা বলে ঠিক কিনা? যৌবন আসার পর থেকে এই যে গুনাহ শুরু করেছি, গুনাহ করতে 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 নিজের জিন্দেগিটা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে মায়া করে ক্ষমা না করে, জাহান্নামের আগুন ছাড়া আমাদের কোনো উপায় নাই। একটু নিজের জীবনের গুনার দিকে খেয়াল করে একটু ইস্তিগফার শরীফ পড়বে, পারলে দু ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য সদকা করে দিবে। এমন হতে পারে এই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, তাওবার উসিলায় আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। মনটাকে নরম করে, মনটাকে নরম করে না নিজের জীবন গুনাহের কথা স্মরণ করে, সেই জাহান্নামের কথা স্মরণ করে, যে জাহান্নামের আগুনে অনবরত আপনাকে আমাকে জ্বলতে হবে, সেই জাহান্নামের কথা স্মরণ করে, যে জাহান্নামের একটা সাপ যদি কামড় দেয় 40 বছর এটার যন্ত্রণা শরীরে থাকবে, সে আযাব আমরা সহ্য করতে পারবো না। সে আযাব একটা ছোট্ট মশা কামড় দিলে সহ্য হয় না,
একটা পিপিলিকা কামড় দিলে সহ্য হয় না, একটা সারপুকা কামড় দিলে সহ্য হয় না। আল্লাহর কসম মুসলমান, আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করার মতো কোন মানুষের ক্ষমতা নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আমি আপনাদের কাছে দোয়া চাই। আসলে রাত বিরাতে অনেক দীর্ঘ সফর করতে হয়, খাস করে একটু দোয়া করেন যাতে আল্লাহর এই ছোট্ট নগণ্য গোলামকে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ এই সফরগুলা শেষ করে। বিশেষ করে আমি আমার আব্বার জন্য দোয়া চাই। আসলে বয়স হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ প্রায় 83 বছর চলছে আমার আব্বার। আলহামদুলিল্লাহ আপনাদের যাদের সাথে চলাফেরা করছে, যাদের সাথে উঠা বসা করেছে, আপনারা জানেন আমার আব্বা কেমন মানুষ। কোনোদিন মনে হয় না কোনো মানুষকে একটু রাগের চোখে তাকিয়েছে, কোনো মানুষকে ধমক দিয়ে কথা বলেছে। আমার তো মেজাজ অনেক করা, অনেক চড়া ভাষায় কথা বলে ফেলি, কিন্তু আল্লাহর কসম আমার বাবার কোনোদিন এরকম দেখি নাই। আব্বার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যাতে নেক হায়াতে তাইয়্যিবা ওনাকে দান করে, আমাদের জন্য আরো কিছুদিন ওনার দোয়ার হাত প্রসারিত করে আল্লাহর কাছে কাঁদতে পারে। এই দোয়াটা আমার আল্লাহর কসম করে বলি, আমার বাবা যখন দোয়া করে, বিশ্বাস করবেন কিনা, আমাদের জন্য যতটুকু, ওনার ছেলে মেয়েদের জন্য যতটুকু দোয়া করে, আপনাদের জন্য এর চাইতে একটু কম দোয়া করে না। সব সময় বিশেষ করে এই এলখাল, কুরবানপুর, ফুলগড়, বারোসার, মেটনগড়, হীরাকাশি, এই আসে এই চতুর্পাশে গ্রামগুলার জন্য সব সময় আমি দেখি আমার আব্বার দোয়াতে আপনাদের কথা স্মরণ করে। আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। আসলে আমাদের দরবারের মাহফিলের পর থেকে ওনার শরীরটা খুব ভালো যাচ্ছে না, একটার পর একটা অসুস্থতার মাঝে আছে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া, ওনার যে বড় বড় অসুস্থতা থেকে আল্লাহ এই পর্যন্ত এনেছেন। আপনারা খাস করে আগেও যেরকম দোয়া করেছেন এখনো করবেন। বিশেষ করে আমার এই পাণ্ডুগড়ের দরবার, এটা আমার দরবার মনে করি না, এটা এই অত্র এলাকাবাসীর দরবার, আপনাদের দরবার। এই দরবারের জন্য দোয়া করবেন। আমি এই নগণ্য গোলাম যাতে সর্বাবস্থায় সব সময় আপনাদের নেতা হয়ে নয়, আপনাদের ইমাম হয়ে নয়, আপনাদের পীর হয়ে নয়, আপনাদের খাদেম হয়ে, আপনাদের গোলাম হয়ে থাকতে পারি, আপনাদের খেদমত করে যেতে পারি। এইরকম যে কথাগুলো আজকে বলেছি, আল্লাহর কসম আসলে কেন জানে আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি ছিল। ঠিক প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি। এই শিক্ষণীয় বিষয়গুলা যাতে আমি সর্বাবস্থায় সব সময় আপনাদের মাঝে জারি রাখতে পারি, বলে যেতে পারি, আপনাদের খেদমতে থাকতে পারি, সুখ দুঃখ সর্বাবস্থায় আল্লাহ তার এই ছোট্ট গোলামটাকে সেই তৌফিক দান করে। সকলে একবার বলে আমিন। এবং আপনাদের দোয়াতে সবসময় আমি এই খাস দোয়াটুকু চাই যাতে আমি আপনাদের খেদমত করে, আবারও বলছি, কোনো বড় বুজুর্গি দেখানোর জন্য নয়, পিরালি বাড়ানোর জন্য নয়, পিরালি দেখানোর জন্য নয়, বক্তার নাম দেখানোর জন্য নয়, আপনাদের একেবারে খাদেম হয়ে, একেবারে নগণ্য একজন খাদেম হয়ে যাতে আপনাদের সাথে আমার বাবা যেরকম ভাবে তার জিন্দিগিটা চালিয়ে গেছে, আমিও যাতে আপনাদের সাথে সেই সৌহার্দ্য, সেই আন্তরিকতা, সেই মহব্বত, সেই ভালোবাসা রেখে আমি আমার দুনিয়ার হায়াতের জিন্দিগি ইমানের সাথে পরিচালিত করে যেতে পারে। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। সেই দোয়াটুকু আমি আপনাদের কাছে সবসময় চাই। বিশেষ করে আপনারা দেখতেছেন এত দীর্ঘ রজনীতে আপনাদের এই দুই গ্রামের কৃতি সন্তান, এক গ্রাম না, আপনারা সবসময় দেখি যে কোনো কাজে ফুলগড় বারোসার, ঠিক কিনা? যে কোনো কাজে কি ফুলগড় বারোসার, এই আপনাদের এই দুই গ্রামের কৃতি সন্তান। এই কারণে দুই গ্রামের কথা বলছি, আপনারা নিশ্চয়ই বলে যান নাই কত ফেতনা ফাসাদ আপনাদের এই গ্রামগুলোতে ছিল। কথা বন্যা ছিল কিনা?
কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই আঙ্কেল যেদিন থেকে ক্ষমতায় এসেছেন, অর্থাৎ ওনার এই চেয়ারে বসেছেন, এরপর থেকে এই দ্বন্দ্ব ফাতার ঝগড়া জাতি আলহামদুলিল্লাহ এখন আর কথা বলেন ঠিক কিনা? ওনার নেখায়াতের দরকার আছে না নাই? ওনার চাইতে কত বড় বড় লিডার এই গ্রামে অতিবাহিত হয়ে গেছে, হয়তো চেয়ারম্যান হয় নাই, ওনার চাইতে নাম করা মানুষ ছিল কি ছিল না? কিন্তু আপনাদের এই গ্রামের দ্বন্দ্ব ফাসাদ গুলো আহারি আমরা দেখতাম, ফান্ডুগুলোর উপর দিয়ে তো যাইতো এইগুলো আপনারা লোকগুলা। এক লোক দেখি, আমি ছোট্ট ছিলাম, একটা এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বাইরে আসতেছে, উড়াত করে নিতেছে, কইতেছে খালি আয়া লইস। কথা না ছিল কি ছিল না? কিন্তু আলহামদুলিল্লাহ ওনার একান্ত প্রচেষ্টায় এই বিবাদগুলা আলহামদুলিল্লাহ মিটে গেছে। এখন এত সৌহার্দ্য, ফুলগড় একটা মাদ্রাসা করছে, নাম দিছে ফুলগড় মাদ্রাসা। মারহাবাগন। এই বীর মোহাম্মদ যাতে আমাদের প্রজন্ম নয়, শুধু আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম করো এই বীর মোহাম্মদ ভালোবাসা বজায় রেখে চলতে পারে। বিশেষ করে আমার এই আঙ্কেলের জন্য দোয়া চাই, চেয়ারম্যান থাকুক আর না থাকুক, উনার এই জিন্দিগিটা যাতে এখন যেইভাবে আপনাদের খেদমতে আপনাদেরকে নিয়ে উনি যেইভাবে পরিচালিত করছে, উনি চেয়ারম্যান যদি নাও থাকে, ওনার গোটা জিন্দিগি যাতে আপনাদেরকে নিয়েই চলতে পারে, এই দোয়া এবং এই কামনাটুকু আমি আপনাদের কাছে চাই, এই দোয়াটুকু চাই, এই আন্তরিকতাটুকু চাই। ওনার জন্য দোয়া করবেন খাস করে। বিশেষ করে এই দায়িত্বটা একটা কঠিন দায়িত্ব, ঠিক কিনা? খুব কঠিন দায়িত্ব। যারা ওই যে আমি প্রথমে বলছিলাম না, এই বক্তাগিরি খুব কঠিন, ঠিক যে যেই চেয়ারে আছে হ্যাঁ বুঝে এই চেয়ারের গুতানি কতটুকু, এই চেয়ারের জ্বালা কতটুকু, কথা কোন ঠিক কিনা? সুতরাং ওনার হায়াতে তৈরির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনার দীর্ঘ নেক হায়াত দান করে এবং ওনার এই সম্মান আল্লাহ উত্তর আরো বৃদ্ধি করে দেয়। সকলে বলি আমিন। হাজিরিন, আমি আর কষ্ট দিচ্ছি না, কথা বাড়াচ্ছি না। আমার বড় ভাই আক্তার ভাই আলহামদুলিল্লাহ আছেন, আজকে দোয়া আপনারা উনি পরিচালনা না করলে আমি ইনশাআল্লাহ খুশি হব। আল্লাহ 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 اللهم آمين اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتجزي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাকে দেখো আল্লাহ মধ্য রজনী চলছে আল্লাহ তোমার বান্দারা গত দুটা রাত অধিকাংশ মানুষ আল্লাহ রাত্রি জাগরণ করেছে অনেক কষ্ট করেছে আল্লাহ তারপরও আজকের এই মহতি মাহফিলে এত মানুষ হবে আমি ভাবতে পারি না এই প্যান্ডেল ভর্তি মানুষ আল্লাহ জানি না কিসের মহব্বতে কিসের আশায় কিসের ভালোবাসায় একটাই মাত্র আমাদের কামনা বাসনা একটাই আমাদের চাওয়া আল্লাহ তোমার সন্তুষ্টি ছাড়া আমাদের আর কোনো কিছু চাওয়া নাই আল্লাহ তোমার রাসূলের সন্তুষ্টি ছাড়া আমাদের আর কোনো কিছু চাওয়া নাই আয় রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই এখানে যতগুলো মানুষ আমরা দুটো হাত ভিক্ষুকের মতো আমরা বাড়িয়ে দিয়েছি আল্লাহ দয়া করে এই হাতগুলোকে তুমি আজকে খালি ফিরিয়ে দিও না আল্লাহ তুমি তাকায় দেখো এই দুই গ্রামের কত দাড়ি পাকা মুরব্বি এখানে বসে আছে গো আল্লাহ
আমরা না হই গুনাহগার, আমাদের গুনাহ না হয় বেশুমার। আল্লাহ এই দাড়ি পাকা মুরব্বিরা যদি দুটো হাত তুলে তোমার কাছে কিছু চায়, তোমার নবী বলেছে সেই হাতটা খালি ফিরাইতে তুমি আল্লাহর জানি কেমন লজ্জা লাগে। আয় আল্লাহ, এই দাড়ি পাকা মুরব্বিদের হাতের উসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি বেগুনাহ মাসুম বানায় দাও। আল্লাহ, গুনাহ করতে করতে গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। এত গুনাহ আমরা করেছি, এত অপরাধ আমাদের দ্বারা হয়েছে। আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি আজকে রাত্রে আমাদের মরণ হয়ে যায়, আজকে যদি আমাদের আজরাইল এসে সামনে দাঁড়ায়, আল্লাহ ফজরের সময় যদি মাইকে এলান হয়ে যায়, গোলাম জিলানী আর না, আল্লাহ এই হাতটা কাদের নিয়ে তোমার দরবারে আর বাড়াইবো। আল্লাহ ফরিয়াদ জানাই, আল্লাহ এই মজলিসের একটা মানুষকেও তুমি বেগুনাহ মাসুম না বানাইয়া বাড়িতে ফিরাইও না। আল্লাহ, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ, এই গভীর রজনীতে তোমার দরবারে ক্ষমা চাই। প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। প্রত্যেকটা মানুষকে বেগুনাহ মাসুম না বানাইয়া আজকের এই মাহফিল থেকে তুমি বাড়িতে ফিরাইও না। আল্লাহ, আদর করে বান্দা বানাইছো। আল্লাহ, জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নয়। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। তোমার দরবারে ফরিয়াদ জানাই, একটা মানুষকে তুমি জাহান্নামে আমাদেরকে দিও না। আল্লাহ, কেমনে সহ্য করবো জাহান্নামের আগুন? একটা ছোট্ট পিপিলিকা কামড় দিলে সহ্য হয় না, একটা মশা কামড় দিলে সহ্য হয় না। আল্লাহ, এই শরীরে সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না। প্রত্যেকটা মানুষকে তুমি বেগুনাহ মাসুম বানাইয়া জাহান্নামের দপ্তর থেকে নামটা কাটাইয়া প্রত্যেককে আমাদেরকে তুমি জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দাও। তোমার কোনো লাভ হবে না। তুমি যদি আমাদেরকে জান্নাতি ঘোষণা করে দাও, কেউ তোমাকে বাধা দিবে না। আল্লাহ ফরিয়াদ জানাই, এই মজলিসের একটা মানুষকে তুমি আলাদা কইরা জাহান্নামে ফালাইও না। আল্লাহ ফরিয়াদ জানাই, যেমনি আমরা মায়া মমতা মিল মোহাম্মত নিয়া এই প্যান্ডেলে বসে আছি, গ্রামে বসবাস করি, আল্লাহ ফরিয়াদ জানাই আমাদের সকলকে তুমি হাসরের ময়দানে একই সামানের নিচে তোমার আরশের নিচে আমাদেরকে জায়গা করে দিও। আল্লাহ, একবার একটু ডাক দেন না আল্লাহ, একটু মহব্বতে ডাক দেন না আল্লাহ, একটু মায়া করে ডাক দেন না আল্লাহ, একটু চোখের পানি ছেড়ে ডাক দেন না আল্লাহ। আল্লাহ, দেখো তোমার বান্দারা ডাকে, তোমার কি মায়া লাগে না? তোমার কি করুণা হয় না? তোমার কি দয়া হয় না? আল্লাহ, এক মজলিসের একটা মানুষকে তুমি হাসরের ময়দানে জাহান্নামে দিও না। আমাদেরকে আলাদা কইরা তুমি জাহান্নামে ফেলে দিও না। জানি না এখানে কে জানে মা হারায় কান্দে, কে জানে বাবা হারায় কান্দে, কে জানে আছে পুরা কপাল, মাও নাই বাবাও নাই, কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ ফরিয়াদ জানাই, আমাদের আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরগুলোকে এই মুহূর্তে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, আমাদের আদরের দাদা দাদি নানা নানি মাতৃকুল পিতৃকুল শ্বশুর শাশুড়ির কুল যত মানুষ এই কবরের নিচে শুয়ে গেছে, আল্লাহ আজকের হাদিয়া প্রত্যেকের কবরে কবরে তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ, উম্মতি মুহাম্মাদি যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে শহীদ আছে, আল্লাহ আজকের হাদিয়া প্রত্যেকের কবরে কবরে পৌঁছায়া দাও। আল্লাহ, বিশেষ করে
যারা আজকের এই যার উসিলাই আল্লাহ আজকের এই দোয়ার আয়োজন আল্লাহ 4 বছর ধরে হচ্ছে, মরহুম আল্লাহ আব্দুর রহমান আর রব্বুল আলামিন ওনার সন্তানেরা প্রতি বছর এই মাহফিলটা করে আল্লাহ ফরিয়াদ জানায় ওনার কবরে তুমি আর আযাব দিও না। আল্লাহ ভাইগুলার মাঝে খুব মিল মহব্বত দেখা যায়। আল্লাহ এই মিল মহব্বতের সাথে আল্লাহ এই মাহফিলটা যাতে চালাইয়া যেতে পারে আল্লাহ সেরকম তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এই দোয়ার মজলিসটা কিয়ামত পর্যন্ত তুমি জেদের জারি রেখে দাও। আল্লাহ তাদের মা বেঁচে আছে, মাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ মার খেদমত করতে পারে এরকম তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের নেক হায়াত দান করে দাও। আল্লাহ আব্বা আম্মার খেদমত করে করে জান্নাত কামাই করার মতন তুমি ব্যবস্থা করে দাও। আর রব্বুল আলামিন ফরিয়াদ জানাই আজকেও আল্লাহ আমার একটা বোন কবরে শহীদ হয়ে গেছে। আল্লাহ ফরিয়াদ জানাই আমার এই বোনের আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ ওনার সন্তানেরা আল্লাহ ওনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আল্লাহ তোমার দরবারে সাহায্য চাই। আল্লাহ এই মাইয়াতের জিন্দেগির গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ এক ভাই অসুস্থ আছে দোয়া চেয়েছে, আল্লাহ দয়া করে ওনার আল্লাহ শারীরিক সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ শিফায়ে কামিলা আজেলা তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ এখানে অসংখ্য মুরব্বি বাবা নিয়ে হাত তুলেছি। আল্লাহ যারা আমাকে দেখলে জড়ায় ধরে বুকে টেনে নেয়, আল্লাহ কি কারণে নেই আমি জানি না। আমার চাইতে গুনাহগার, এত বড় গুনাহগার এই এলাকায় আর একজন নাই। আল্লাহ ফরিয়াদ জানাই আমার এই মুরব্বি বাবাজিদের নেক হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ এই মুরব্বিদের নেক দোয়া তুমি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ এই মুরব্বিরা যাতে আমাদের জন্য বেশি বেশি নেক দোয়া করতে পারে সেই রকম তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এই মুরব্বিদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ কত কষ্ট করে এত দীর্ঘ সময় বসে থাকতে পারে না, কষ্ট হয়ে তাদের আল্লাহ এরপরে বসে আছে। আল্লাহ আজকের এই বৈঠককে লক্ষ্য করে বৈঠককে উসিলা করে আল্লাহ তাদেরকে তুমি সুস্বাস্থ্য দান করে দাও। আর রব্বুল আলামিন, আমার সামনে অনেক যুবক বসে আছে, আল্লাহ ফরিয়াদ জানাই এই যুবকগুলোকে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার এলাকার যুবকগুলোকে তুমি নামাজি রোজাদার বানায়া দাও। আল্লাহ ইমানদার মুত্তাকি বানায়া দাও। আল্লাহ আমার এলাকার যুবকগুলোকে গাঁজা বাবা ইয়াবা হিরোইন ফেন্সিডিল নেশা দ্বারা তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ আমার এলাকার যুবকগুলোকে একটারেও তুমি নেশা দ্বারা ধ্বংস করে দিও না। আল্লাহ এই মহব্বতের ভাই ভাতিজাগুলা আল্লাহ একটা যুবককে তুমি বেকারত্বের অভিশাপ দেয়া কষ্ট দিও না। আল্লাহ এই যুবকগুলাকে আল্লাহ তুমি বেকারত্বের অভিশাপ দিয়ে তুমি কষ্ট দিও না। এই যুবকগুলা যখন বেকার থাকে তাদের মনটা ছোট থাকে, পরিবারের জন্য তারা বুঝা মনে করে, রাতের অন্ধকারে চোখের পানি ফেলে। আল্লাহ ফরিয়াদ জানাই এই যুবকগুলাকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশে যেতে চায় বিদেশের দরজা খুলে দাও। আল্লাহ যারা দেশে আছে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে ব্যবসা বাণিজ্যের দরজা খুলে দাও। আল্লাহ যারা কৃষি খামারে আছে কৃষি খামারে রহমত বরকত দান করে দাও। রব্বুল আলামিন, যে সমস্ত যুবকগুলা বিদেশে আছে আল্লাহ এই বিদেশি ছেলে পেলেগুলাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ বিদেশের বাড়িতে তাদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ আল্লাহ করোনা ভাইরাস আল্লাহ একটা মহামারী আকার ধারণ করেছে পৃথিবীর বুকে। আল্লাহ আমার দেশের কোন যুবক যারা বিদেশে আছে একজন রেও তুমি আল্লাহ এই ভাইরাসের দ্বারা তুমি আক্রান্ত করো না। আল্লাহ আমার দেশে তুমি এই মহামারী দিও না। আল্লাহ আমাদের দেশ গরিব দেশ, আল্লাহ আমরা এই চিকিৎসা করতে পারবো না। আল্লাহ আমাদেরকে তুমি এরকম মহামারী দিয়ে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ ইন্ডিয়ার মুসলমানরা অনেক কষ্ট করতেছে, আল্লাহ এই দেশের শাসক শ্রেণীকে তুমি সঠিক বুঝ দান করে দাও। আল্লাহ এই অত্যাচার থেকে এই দেশের জনগণকে তুমি হেফাজত করো। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ মুসলমানদেরকে তোমার কুদরতি সাহায্য দ্বারা হেফাজত করো। আল্লাহ সেই দেশের জনগণকে সঠিক বুঝ দান করে দাও। আল্লাহ আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেরকম একই পরিবারে একই গ্রামে একই মহল্লায় ভাই ভাই হয়ে বসবাস করি, আল্লাহ আমার দেশের এই শান্তি সমৃদ্ধি, আমার দেশের এই নিয়মাবর্তিতা নিয়ম শৃঙ্খলা, আমাদের এই ভ্রাতৃত্ববোধ আল্লাহ তুমি বাড়ায় দাও। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ
পর্দানিশে অনেক মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ জানি না কার মনে কোন ব্যথা, কোন ভালোবাসা, কোন অভিযোগ। আল্লাহ এমন অনেক মা আছে, এমন অনেক বোন আছে রাতের অন্ধকারে চোখের পানি দিয়ে বালিশ ভিজাই মুখ ফুটে কোনো কিছু বলে না। আল্লাহ ফরিয়াদ জানাই আমাদের মা বোনদের মনের ব্যথা তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের মা বোনদের পরিবারগুলোকে আল্লাহ আল্লাহ আলী হযরত আলী মা ফাতিমার মতন জান্নাতি পরিবার তুমি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ জানাই আল্লাহ সুমনের নানি অসুস্থতার মাঝে আছে। আল্লাহ দয়া করে আমার এই বৃদ্ধ মাটাকে আল্লাহ তুমি শিফায়ে কামেলা শিফায়ে আজলা দান করে দাও। আল্লাহ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আল্লাহ ছেলে মেয়েগুলা নাইনাতকুরগুলা যাতে আরো দীর্ঘদিন ওনার দোয়া পেতে পারে, আল্লাহ এরকম দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আর রাব্বুল আলামিন সুমন এবং তার ভাইরা সোহেল ভাই সহ আর তার আরেক ভাই বিদেশে আছে। আল্লাহ আল্লাহ তার ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্যে রহমত বরকত দান করে দাও। আর রাব্বুল আলামিন ব্যবসাকে লাভজনক করে দাও। আল্লাহ এই ব্যবসাতে তুমি হারামের ভাগ অংশ ঢুকাইও না। আল্লাহ হালাল ভাবে ব্যবসা করার ব্যবস্থা করে দাও। আর রাব্বুল আলামিন সর্বশেষ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমার এখানে একজন বিশিষ্ট ব্যক্তি, আমার খুব মহব্বতের মানুষ আল্লাহ বসে আছে। আল্লাহ আমার এই আঙ্কেলের তুমি নেক হায়াত দান করে দাও। মানুষের খেদমতে আছে আল্লাহ, মৃত্যু পর্যন্ত যাতে মানুষের খেদমতে অতিবাহিত করতে পারে আল্লাহ সেরকম তৌফিক দান করে দাও। আল্লাহ নেতা হিসাবে নয়, মানুষের খাদেম হিসাবে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। হাসরের ময়দানে ওনার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা মেধার বিনিময়ে আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব তুমি দান করে দাও। রব্বানা হাইয়িনা আলাল ইসলাম, আল্লাহ দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবা ইসলামের ভিতরে কায়মার দায়ম রেখে দিও। ওয়া মাইয়াতিনা বিল ঈমান, আল্লাহ যেদিন মৃত্যু দিবা, মৃত্যুর যেই দিন পরোয়ানা জারি করে দিবা, সেই দিন সেই কঠিন সময়ে তোমার হাবিবের নূরানি চেহারাটা আমাদের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দিই মালিকাল মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।